আপনাদের জন্য একটা ওয়েবসাইট করা হয়েছে, এই সাইটে এভরিথিং ইজ দেয়ার, হ্যাঁ, ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার। তো এটা আপনাদের জন্য আমি নিজে পরিশ্রম করছি, রাত জেগে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করে, ঘুম নষ্ট করে বিল্ড এ ওয়েবসাইট। ইউ ক্যান, এই সাইটটা দিয়ে আপনি যে কোনো জায়গায় বসে ইউ ক্যান অ্যাক্সেস, মোবাইলে বলা নিয়ে যেতে পারেন, অল ডকুমেন্টেশন ইজ দেয়ার। আমি এটা বলতেছি, আবার আপনারা করবেন স্যার একটু পর পর মিটিং এ মানে ক্লাসের মধ্যে যেটা করেন মোস্ট বোরিং, স্যার সিনোসিসটা একটু পাইলাম না স্যার, একটু পর পর স্টপ করে দেবেন, খুব মোস্ট বোরিং থিং। আমি এই জন্য একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি, আমার আবার কোনো সময় জিজ্ঞেস করবেন না ভাই সিনোসিসটা পাই নাই, এই সেই, আমার কাছে খুব বিরক্ত লাগে এগুলো। হ্যাঁ, তো এটা আছে, আবার সব আর্টিকেল এখানে দেওয়া আছে। শুধু আপনারা যদি বলেন যে না স্যার আমি কিছু পাইনি, তাহলে মানে আপনারা হয়তো শুনেন নাই, ক্লাস শুনেন নাই, অথবা আপনাদের যে ফোরাম আছে ইউ শুড শেয়ার দিস থিং, যে স্যার এই সাইট দিছে, এখানে সব আছে। আমি তো বললাম তো ওরা সবাই এইখান থেকে পাস করছে, আপনারা যে আজকেও আপনার দেখায় ফেসবুকের মেসেজ দিতে, স্যার আমি এখান থেকে পাস করছিলাম, শেয়ারিং কোথায় যাবো, এটা ছেলে বলবো স্যার আমি আপনার এই থেকে পাস করছি, এই যে দেখেন, এই যে আজকে মেসেজ দিচ্ছি। তো মানুষ তো আর ইয়ে করতে পারে না, এই দেখেন আমি যে আজকে মেসেজ দিচ্ছি স্টাডি মেডিও, যে আপনি যেটা দিচ্ছিলেন সেখান থেকে। তো তো আপনারা তো দেখতেছেন, আপনি করবেন না ধরবেন না এই জন্য বলে আমার ব্লেম করবেন তা না, কিন্তু আমি কিন্তু পাস করার জন্য যা যা দরকার সব আছে। হ্যাঁ, সো ফার্স্ট থিং, এখানে সিলেবাসটা কি, আপনাদের সিলেবাসে কত পার্সেন্ট মার্ক, যে 4টা ক্যাটাগরিজ দেয়ার, ইনফরমেশন সিস্টেম 15%, ম্যানেজিং ইনফরমেশন 15%, টেকনোলজিসে 10%, বিজনেস কন্ট্রোলে 10%। আপনাদের আরেকজন টিচার আছে সোফার, আমি জানি আই এম এর কো টিচার, উনি হয়তো এখান থেকে 10টা ক্লাস নেবে, আমি হয়তো 10টা ক্লাস নেবো। হ্যাঁ, উই আর শেয়ারিং ক্লাস। তো আপনাদের ডাইভার্সিফাইড টিচার হোক, সো দ্যাট ইউ ক্যান এনজয় দিস থিং। বাট আমি যে কোনো ক্লাসে যে কোনো ইয়া দিতে পারি, আই হ্যাভ, আপনারা যে কোনো কোশ্চেনও করতে পারেন, আই ক্যান এক্সপ্লেন ইউ দিস থিং। তো সো দিস ইজ মাই ইয়া সিলেবাস, আজকে যা পড়ালাম আপনি ইউ ক্যান ক্লিক দিস থিং। আর এখানে যেটা আছে আপনাদের কোর্স মেটেরিয়াল গুলো আছে। হ্যাঁ, আমাদের ক্লাসের যে প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে প্রজেক্টে যা কোর্স মেটেরিয়াল আছে এডিশনাল, ইউ ক্যান গো, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার কাছে যে এখানে পাওয়ার পয়েন্ট স্লাইড আকারে আছে, এগুলো আপনি ইউ ক্যান গো থ্রু দিস থিং, দেখতে পারবেন। স্যার এখানে কি আপনি যেসব চ্যাপ্টার পড়াবেন শুধু সেগুলোর ম্যাটেরিয়ালস? না না, সবগুলো আছে। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এখানে ফুল সিলেবাস সবকিছু আছে, এখানে আপনার সিলেবাসে এভরিথিং ইজ দেয়ার। আমি ওয়ান বাই ওয়ান বলবো, অসুবিধা নেই। তারপরে চ্যাপ্টার 2 তে যা আছে, হ্যাঁ, এখানে আমাদের এইটা হচ্ছে আমার সিনোসিটি, এটা আপনি করতে সাহায্য করবে। হ্যাঁ, নাথিং এলস। এখানে যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি যেটা আছে, এই টেকনোলজি সিনোসিস ইজ দেয়ার। হ্যাঁ, হার্ডওয়্যার। 4 নম্বর চ্যাপ্টার বিজনেস কন্টেন্ট, এটারও সিসা ম্যানুয়ালে যে সিরিজ আছে, আপনি এখানে ক্লিক করেন, আপনি এখানে সহজে দেখতে পারবেন এখানে কি কি পড়ানো হবে। এই জিনিসগুলো আমি আসলে একটু সহজভাবে লিখছি, তারপর আই মাইট বি রং, আমি এখনো বলি আমি ভুল করি। আমি যে সবসময় সব সঠিক কথা বলি তা না, আমারও ভুলের অপশন আছে। কোনো জায়গায় ভুল দেখেন, জাস্ট কারেক্ট মি। হ্যাঁ, আমি আসলে কারণ কি আই এম নট রাইট অলওয়েজ, হ্যাঁ, আমারও ভুল হইতে পারে। তো আপনার গোথ্রু করবেন, কোনো কিছু মিসিং থাকলে বলবেন। তারপর যেটা হয় কি, আপনাদের যেটা দরকার পরীক্ষার চ্যাপ্টারের যে কোশ্চেন, যে হ্যাঁ আমার ভাই পরীক্ষা আপনাদের এমসিকিউ পরীক্ষার কোশ্চেন হবে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো আছে। আমি ঘাইটে ঘাইটে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে কোন কোশ্চেনের কোনটা রাইট অ্যান্সার, আদার থিংস আর দেয়ার। তো এখানে আপনি একটু জাস্ট হাইড করে আপনি কিন্তু এখানে ভালো ভালো কোশ্চেন গুলো আছে, ইউ শুড, আপনাদের স্টুডেন্টরাই আমাদেরকে দিছে, আমি অনেক জায়গায় কালেক্ট করছি এবং করে করে আপনাদের পরীক্ষার জন্য কোশ্চেন। এবং এখানে সিসা ডোমেনে যেটা সিসার যে কোশ্চেন গুলো আছে, যেগুলো কিনতে হয় আপনার $100-200 খরচ করে, এই কোশ্চেন গুলো আছে। সো যেটা হয় কি, আপনারা যদি বলেন স্যার আমার প্র্যাকটিস করার জন্য কোশ্চেন নেই, আপনার তো সবসময় এক্সপোজে খুব ভালো, এইখানে সব কোশ্চেন আছে, এগুলো যদি আপনার সলভ করেন পরীক্ষা পাস করতে, তো আপনার নোবডি উইল স্টপ ইউ। এখন করবেন না আর করবেন স্যার তো ভালো না, আমি তো ভালোই না আজকে, আই এম এ ব্যাড পারসন। তো সো এখানে কিন্তু অল কোশ্চেনস আর দেয়ার আছে। পরে এখানে একেবারে টিচার যে অথেন্টিক কোশ্চেনস আর দেয়ার, আপনার যদি এই কোশ্চেন গুলো 82টা পেজ আছে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে, এগুলো যদি একটু প্র্যাকটিস করেন ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ টু পাস দ্য এক্সাম। এরকম করে বলুন আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেনস আর দেয়ার। তারপর যেটা হচ্ছে কি, আপনার সিসার যে ম্যানুয়াল বইটা, পুরো মাস্টার বুক যেটা আছে, এই বুকের আইডিটা যেটা আপনাদের দরকার, সিসার ম্যানুয়ালটা আপনারা যদি করতে চান, এই পুরো বইটা এখানে আছে। এই বইটা কিনতে $170 লাগে। হ্যাঁ, তো এখন আপনারা ওই কি ধরুন বাজার নীলক্ষেত ফটোবই কিনতে পারেন, এই করতে পারেন, তো ডোন্ট নিড, এখানে তো সুন্দর করে বই দেওয়াই আছে। হ্যাঁ, কি জন্য বলে, কি জন্য আপনাদের মনোয়ার স্যারের এই বই, তো সো আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ইউ ক্যান গো থ্রু দিস। অন্য টিচারদের যে বইগুলো আছে সেগুলো আমি দিয়ে দিছি। মনোয়ার স্যার আমার আপনাদের ফেভারিট টিচার, খুব ভালো পড়ায়, ওনারও এখানে বইয়ের সিনোপসিস আছে। তো আমি যতগুলা পাইছি কালেক্ট করছি আপনাদের সবগুলাই আছে। তারপর আপনি পরীক্ষা দিতে চাইলে
পরীক্ষা দেওয়ার জন্য যে সেটটা আছে সেটাও এখানে দেওয়া আছে। এক্সাম আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একটু প্র্যাকটিস সেট এক্সাম দিতে চাই, তখন আপনি ওইখানে পরীক্ষা নিজের মতো করে আর পরীক্ষা দেওয়ার জন্য সেটও দেওয়া আছে। তো সো অল সোর্স অফ থিংস আর দেয়ার, হ্যাঁ, যে এখানে যদি আপনি যান, এখানে কোনো ইন্টারনেটের কারণে লোড হচ্ছে না, এখানে কিন্তু আপনি চাইলে নিজের মতো করে পরীক্ষা দিতে পারেন। তো তো যেটা বললাম, আপনাদের পরীক্ষার যত ম্যানুয়াল যত কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। তারপরও যদি আপনার কাছে মনে হয় যে না সামথিং ইজ মিসিং ইয়া আছে, সেটা আমার লেট মি নো, আমার বলেন, আই উইল ডেফিনেটলি গিভ ইউ সামথিং। আমি যেটা বলি, আমার ফেসবুকে আইডি আছে, এই যে পলাশ মল্লিক, আপনারা যদি চান আমার ফেসবুকে অ্যাড করতে পারেন, দিস মাই আইডি ফেসবুক, যেরকম পলাশ মল্লিক নামে আপনি ইউ ক্যান ফাইন্ড মি। অথবা যেটা করতে পারেন যেটা হচ্ছে দিস ইজ মাই আইডি আর কি, হ্যাঁ, ফেসবুক আইডি। অথবা যারা আছে আপনারা লিঙ্কডইনে আমাকে কানেক্ট করতে পারেন। সো আই এম অলসো অ্যাভেলেবল ইন লিঙ্কডইন, এই যে দিস ইজ মাই লিঙ্কডইন আইডি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ইউ ক্যান কানেক্ট মি, হ্যাঁ। আর আমার টেক্সট করেন, আমি সবসময় ফার্স্ট রেসপন্স করি। আমি মিটিং এ থাকলে করি না, কিন্তু কেউ যদি আমার মেসেজ করে, কেউ যদি আমার মেসেঞ্জার ইয়ে করে, আই অলওয়েজ হ্যাপি টু আসলে রিপ্লাই করি। আমি এরকম না যে রিপ্লাই করি না বলতে, আমাদের স্টুডেন্ট সবসময় আমি ইন হাইয়েস্ট প্রায়োরিটি। আপনারা যে কোনো ইস্যুতে কোনো ইয়েতে আমার ইয়ে করতে পারেন, তাহলে আর আমার হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা চাইছিলাম এটা দিয়ে দিচ্ছি, আপনার যদি লাগে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আমরা অ্যাড করতে পারেন আমাদের আইটি গ্রুপে। তো আর্কস এনি কোশ্চেন করলে আমি একটু সময় নিয়ে আমি সব মিটিয়ে থাকি, আই ক্যান রেসপন্স সাথে সাথে, কিন্তু যখনই ফ্রি থাকবো আমি গো থ্রু আই ক্যান। আপনাদের কোনো যদি আইটি গ্রুপ করেন ইউ শুড অলসো ইনক্লুড মি। কোনো কোশ্চেন থাকলে আমার করলে আই অলওয়েজ ট্রাই টু ইনক্লুড। সো আই উইল গিভ মাই বেস্ট সাপোর্ট, এটা আমি বলতে পারি, আপনাদের জার্নিটা যদি ভালো হয়। তো এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আপনার যে ক্লাসে পড়াবো, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা সোফার দেখেন। হ্যালো হ্যালো, কোনো কোশ্চেন আছে সোফার? হ্যালো, নো স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের ক্লাসের জার্নিটা বলি, যেটা হচ্ছে আপনাদের ক্লাসে যে পড়ানো হবে ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ। এই চ্যাপ্টারে কি কি আছে আমি একটু দেখাই, এটা আমার ক্লাসের স্লাইডটাও আছে, আমি একটু দেখাই ওয়ান বাই ওয়ান, একটু আস্তে আস্তে যাই। আমরা আসলে বোঝার চেষ্টা করি হর্স ইন ইউর বাকেট, হ্যাঁ। ফার্স্ট ইউ টু নো যে হ্যাঁ ভাই আমার খাবার প্লেটে কি কি আছে, হ্যাঁ, তারপর কোনটা দিয়ে শুরু করবো, সো ইউ টু নো দিস থিং। ওইটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি যাই, যাই নলেজ, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান, হ্যাঁ। চ্যাপ্টার ওয়ানে কি আছে, চ্যাপ্টার ওয়ানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সিসার, কি যেন বলি, আপনার সিসার চ্যাপ্টারের হচ্ছে আসলে ডোমেন 3 যেটা আছে ওইটা চ্যাপ্টার ওয়ানে আছে। স্যার সিসার তো চ্যাপ্টার 1 আর 2 আমাদের নেই, তাই না? ও হ্যাঁ, লেট মি ফিনিশ। সিসার চ্যাপ্টার 3 আর 4 আপনাদের আছে। সিসার আর চ্যাপ্টার 5 এর হচ্ছে পার্শিয়াল। চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 পার্শিয়াল আছে, হ্যাঁ। আপনাদের সিলেবাসটা আমি একটু দেখাই। স্যার দ্যাটস ইট তো, তাই না? 3টা চ্যাপ্টার, একটা পার্শিয়াল। না শিওর শিওর, ইউ আর রাইট। আর তো কিছু না স্যার। না কিছু যেটা হয়, তো সিলেবাসটা হচ্ছে এটাই আর কি, যেটা এইটা হচ্ছে আপনাদের সিলেবাস 2023-এর, হ্যাঁ। তো যেটা আসলে সিসার সাথে পারে কিনা, আমি সিসার একটু বলি, এটা আসলে সিসা বইয়ের সাথে ম্যাচ করা হয়েছে। আমি শেয়ারিং, আপনার সিলেবাসটা আসলে এইভাবে করা হয়েছে, আমি একটু দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন। আমরা আসলে যেটা করছি, আমাদের সিএ তে যে পরীক্ষায় আপনারা যে পাশ করছেন, এই সিলেবাসটা আমি গত বছর ছিলাম, আমরা 11 জন চার্টার অ্যাকাউন্টেন্ট সহ আমরা কাজ করা হয়েছিল যে সিলেবাস কিভাবে করতে হবে। তো ওটা ছিল সিসার যে বইটা আছে, সিসার যে 5টা চ্যাপ্টার, ওটা নিয়ে আমরা 2টা চ্যাপ্টার দিচ্ছি সার্টিফিকেশন লেভেলে, আর 3টা চ্যাপ্টার দিচ্ছি প্রফেশন লেভেল। তো সো এখানে যেটা হয়, এইটা হচ্ছে আপনাদের আসলে মূলত 4টা চ্যাপ্টারের ব্রেকডাউন। এটা কিভাবে আসছে আমি একটু জাস্ট দেখাই। প্রফেশনাল লেভেল আছে এটা, এটা ফিউচারে কিছু রাখতে পারেন। ইনফরমেশন সিস্টেম অডিট, এইটা হচ্ছে দেখেন আইটিসিপিএল, এটা আপনাদের প্রথম চ্যাপ্টারে নাই, হ্যাঁ। সো ইউ শুড স্কিপ দিস থিং। তারপর দ্বিতীয় চ্যাপ্টার আছে, এটা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল, সো এটাও আপনাদের দরকার নাই। যেটা হয় কি, এই যে চ্যাপ্টার 3 ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন, এটা আসলে আপনাদের সিলেবাস আছে। এখানে এই যে টপিকস গুলো আছে আমি গো থ্রু করবো, এই টপিক গুলো সবগুলাই আসলে
হচ্ছে আপনাদের সার্টিফিকেশন লেভেল, যে একটা সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয়, একুশের যে ব্যাপারগুলো আছে এখানে কিভাবে করতে হয়। তারপর যেটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম অপারেশনস মিসাইল চ্যাপ্টার 4 যেটা আছে, এখানে সফটওয়্যার কিভাবে মেইনটেনেন্স করতে হয়, হ্যাঁ? এই সাপোর্টটা কিভাবে অডিট করতে হয়, আরএফআই টেকনোলজি। এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনার চ্যাপ্টার 4 এ আছে। আর চ্যাপ্টার 5 হচ্ছে ইনফরমেশন এর এখানে দাও। চ্যাপ্টার 4 একটা আছে ডিআর, ডিজাস্টার কন্ট্রোল রিভার প্ল্যানিং। এইটা সম্বন্ধেও আপনারা কি হয় যে আপনাদের পাশে পড়ানো হবে কিভাবে এটা একটা এইটা হচ্ছে আপনার ইয়ার হচ্ছে চ্যাপ্টার 3। আপনাদের এখানে চ্যাপ্টার 4 এটা চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 যেটা আছে এটাও এখানে পড়ানো হবে। আর প্রোটেকশন অফ আইটিএস এর অল্প কিছু জিনিস আছে যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এগুলো এখানে আছে। মানে টেকনোলজি পার্টটা আছে আরকি। নেটওয়ার্ক এইসব পার্টগুলো এখানে সার্টিফিকেশন লেভেলে। যে আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ? তারপরে আইসিটি কিভাবে বেসিক জিনিসগুলো যেগুলো আছে টেকনোলজি। এগুলো রাখা হয়েছে এইজন্য যে এখানে আপনাদের বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আইটি অনেক সময় বুঝে না। ওজন্য বেসিক ইনফরমেশন রাখার জন্য এই জিনিসগুলো রাখা হয়েছে। তো দিস ইস দ্য অল অ্যাবাউট ইউর চ্যাপ্টার। এখানে দেখেন আপনার যেটা হচ্ছে আইটিসিএল এর চ্যাপ্টার হচ্ছে এটা। হয়তো এখন বুঝতেছেন একটা হাই লেভেলে যে সিসাব এর চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 টোটালি ডেডিকেটেড ফর ইউ। আর ইয়ার হচ্ছে চ্যাপ্টার 5 টা এখানে আছে। তো আমরা অনেকবার প্রেজেন্টেশন দিছি এবং যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর যত বড় বড় সিলেবাস আছে ওদের সাথে কম্পারিজন করছি। পরে কিন্তু আপনাদের এই সিলেবাসের তৈরি করছে। মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড এর যেটা আদার যারা আছে যে ওয়ার্ল্ড এর যারা আইসিডব্লিউ হতে শুরু করে ওদের যে সিলেবাস আছে ওদের সাথে আসলে আমরা কম্পারিজন করছি। দেখায় কম্পারিজন সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমাদের এটা কিন্তু এই কি জন্য বলে মানে ইয়ার চাইতে অনেক ভালো। এই যে দেখেন সিসা, আইসিডব্লিউ, শ্রীলঙ্কা ওয়ার্ল্ড এর যতগুলা ইয়ে আছে ওদের কাছ থেকে আমরা কম্পারিজন করে ওদের সবচেয়ে বেস যেটা কভার করে সেগুলোই আমরা এখানে দিচ্ছি। সো উই ডু প্রায় ২ বছর ধরে উই ডু লট অফ স্টাডি এবং করে এদের ম্যানুয়াল টেনুয়াল গুলো আমরা সব করে ওইখান থেকে আসলে যেটা ভালো হয় ওই জিনিসগুলো আমরা এখানে ইনপুট করার চেষ্টা করছি। সো হোপফুলি এটা আপনাদের জন্য আসলে মানে খুব ভালো কাজে দিবে আরকি। সো এটা আসলে আমরা আগের যে সিলেবাসটা ছিল ওটা পুরনো। যেটা আসলে ইট ইস নট মানে এখান থেকে সেটা এখন আমরা সিসা পাস করলে ওয়ার্ল্ডে যদি আপনারা দেখেন টপ ১০ টা আইটি জব যদি দেখেন তার মধ্যে ১ নম্বর সিসা। সিসা হলে আপনার সেলারি হচ্ছে $১,৩০,০০০ মানে আপনি প্রতি মাসে ৳১০,০০,০০০ করে বেতন। আপনাদের ওই সিসার জন্য গ্লোবাল প্র্যাকটিসের জন্য ইয়ে করতেছে। আপনি যদি ৳১০,০০,০০০ বেতন পান তাহলে আর কিছু লাগে? তো ওই জন্য ওরা চাইতেছে যে আপনি সিএরাও করেন, সিসাটাও সিসা হচ্ছে কি অডিটিংটা কিভাবে আইটির মাধ্যমে করে, হ্যাঁ? আইটি অডিটটা কিভাবে করে। তো টিচাররা কিন্তু আপনারা ভালো পায় দেখেই বলতেছে। আমি যদি আপনাদের কিছু বলি ডোন্ট টেক ইট মানে সিরিয়াসলি তো স্যাররা তো ভালোর জন্য বলে। ইট ইস ওকে উইথ ইউ? হ্যালো? হ্যালো? জিনিসটা কি এখন ধারণা পাচ্ছেন ইউরা? জি স্যার। আর ইউ তো আমরা যেটা করতেছিলাম আপনাদের হেল্পের জন্য করছি। এটা যদি টাফও করা হয়, ইয়ে করা হয় আপনাদের ভালোর জন্য। কারণ রিয়াল লাইফ এর জিনিসটা যেহেতু আপনারা জানেন, হ্যাঁ? তো আমি যেটা বলতেছি আপনাদের চ্যাপ্টার 1 যেটা আছে সেটা হচ্ছে আসলে সিসাস চ্যাপ্টার 3 এখানে যেটা হয় এটা তো আমরা দিয়ে দিছি। এটা হচ্ছে আসলে সিসা বইয়ের চ্যাপ্টার 1 আমি সিসা বইটা দেখাচ্ছি। সিসার বইটাও আপনাদের এখানে দেওয়া আছে, হ্যাঁ? সুতরাং আপনারা বই নিয়ে কোনো টেনশন করবেন না। আমি দেখাচ্ছি। তো ইয়া একটু এতক্ষণ ধরে তো কমেডি দেখলেন আমার, হ্যাঁ? এখন একটু জাস্ট মুভি দেখেন, আসল মুভি। একটু দেখেন। এটা হচ্ছে আপনাদের আসলে সিলেবাস, হ্যাঁ? যেটা হচ্ছে চ্যাপ্টার 3 স্ক্রিনে কি দেখা যায়? না একটু বড় করে দিই না? দেখা যায়? হ্যালো? হ্যালো? আর ইউ এবল টু সি মাই স্ক্রিন? হ্যাঁ স্যার স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এই যে চ্যাপ্টার 3 তে কি আছে আমি একটু আস্তে, আস্তে দেখাই দেখেন। আপনাদের কেমন ভাল লাগবে আরকি। সাদা কালো মুভি দেখতে যে কি সিলেবাসে আছে। এক্সাক্টলি সেম থিংই আপনার সিলেবাসে আছে আরকি। তো একটু আস্তে, আস্তে দেখেন। আমি আস্তে, আস্তে স্ক্রল করতেছি। তো আপনারা তো চোখ জুড়াইয়া দেখেন আরকি যে স্যার কি আছে দুনিয়ায় নাকি? আ বিশেষ ইয়ে আরকি আ যে ঘুমায়ে পড়লে কোনো সমস্যা নেই, হ্যাঁ? মুভি দেখতে, দেখতে আমরা ঘুমায়ে যেতে পারি। এই যে দেখেন আমার ইনফো সিস্টেম অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট এই টপিকস গুলো আছে। যে প্রজেক্ট প্ল্যানিং হয় projects rules and development. Yeah. Project management techniques, initiation, হ্যাঁ? project planning, গ্যান্ট চার্ট কিভাবে কাজ করে, হ্যাঁ? ক্রিটিক্যাল পাথ কিভাবে কাজ করে।
এইচডিএলসি মেথড কিভাবে কাজ করবে, ফিজিবিলিটি স্টাডি কিভাবে কাজ করে। কেমন লাগছে দেখতে পাচ্ছি সিলেবাস খুব ছোট নাকি? হ্যালো, এই সাদাগুলো বই দেখতে কেমন লাগতেছে? হ্যালো, অনেক বড়। ঘুমাই গেলে আমি তো দায়ী না আর কি, বুঝছেন? আমি বই সিলেবাস পড়তে যাই ২-৪ বার ঘুমাই গেছি। সিসা বইটা আসলে বোরিং, কোনো রস টস নাই আর বিশাল বড় আর কি। হ্যাঁ, তো স্যার দেখার পর তো ঘুম আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ঘুমাই তো থাকতে হবে। আপনারা তো ঘুমাইতে পছন্দ করেন, দেখেন মানুষের অসুখ কত ইয়ে আছে যে অসুখ হয় ঘুমাইতে পারে না, আপনাদের চোখে ঘুম চলে আসছে, ফিল গুড যে ভাই আজকে রাতে ঘুমটা ভালো হবে, দুঃস্বপ্ন আসবে না নাকি? তুমি কিন্তু অর্ধেক হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে আর কি। আমি কিন্তু ভালোই ফার্স্ট যাচ্ছি আর কি। দেখতেছেন তো, চোখ জুড়ে দেখেন আর কি আপনাদের সিনেমায় কি কি আছে আর কি একটু। স্যার পিডিএফটা কি আমাদেরকে শেয়ার করা হবে স্যার? হ্যাঁ আছে আছে, আপনার শেয়ার না করলে আমার বলেন, আমি শেয়ার করে দিব। জি স্যার, কোনো একটু ব্যাপার না। শেয়ার করে দিলে স্যার ডাউনলোড করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করবেন আর কিছু করবেন না। তবে স্যার সবকিছু আমার কাছে ডাউনলোড করা আছে, জীবনে ওপেন করি না। সেদিন উত্তরা মোটরসে গেছি, যাওয়ার পরে স্যার আপনার তো আমি চিনি, কেমনে? আপনার ভয়েস শুনে চিনছি। কিভাবে? স্যার আপনার অনলাইনে ক্লাস করছে। তারপর স্যার রেকর্ডিং তো আমার ডাউনলোড করা আছে, মাঝে মধ্যে দেখি আর কি। কিন্তু স্যার পাস করতে পারি নাই স্যার, সময় পাই না স্যার, অফিস করে সারাদিন। আর আপনারা তো জেনজি, আপনাদের তো সময় আরো সমস্যা নাকি? জাস্ট কিডিং। তো চ্যাপ্টার 3 হচ্ছে দেখলেন আপনারা, এটা হচ্ছে আসলে যেটা ইনফরমেশন সিস্টেম একুইশন কিভাবে কাজ করে সেটা, এটা আমরা ক্লাসে পড়াবো, অসুবিধা নেই। এগুলো নিয়ে আমি একটু হাই লেভেলের ধারণা দিই, লাগলে আজকে ক্লাসটা একটু রোড ম্যাপ দেখাই, পরের ক্লাসটাতে আমি সিরিয়াসলি আগাবো। তো এখানে আমার, এখানে আপনাদের সিলেবাসে যা আছে আমি এটা একটু সুন্দরভাবে ক্যাটাগরাইজ করছি। আর খুব লট অফ এফোর্ট যে হ্যাঁ আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলে, এটার গল্পগুলা কি, এখানে প্রত্যেকটা গল্প আছে, এখানে ছবি টবি লোড হবে তো। এবং আমি প্রচুর ভিডিও দেখাবো, আমার ক্লাসে প্রচুর ভিডিও দেখানো হবে, গল্প বলা হবে। তো এখানে বলে প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে কিভাবে হয় না হয়। হ্যাঁ, সো ইউল নো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, এবং ইয়ে থেকে জানতে পারবো। ছবি লোড হচ্ছে না, লোড হলে ইউ ক্যান। তো সো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারই আসলে ইউল নো যে আসলে কিভাবে মানে কাজ করে। এখানে যেমন সফটওয়্যার আইডিএলসি কিভাবে কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কিভাবে কাজ করে, এগুলোই আমরা আসলে প্রথম চ্যাপ্টারে বানাবো। একটা সফটওয়্যার কিভাবে বানাইতে হয়, বানাই কি কি জিনিস লাগে, আপনার সিস্টেম সম্বন্ধে কি লাগে, কিভাবে প্রজেক্ট এক্সিকিউশন করতে হয়। আমরা আসলে এগুলো অডিটের পার্সপেক্টিভ বলবো, এখনো পর্যন্ত আসে নাই। আল্লাহ আসলে বুঝতে পারবো প্রজেক্ট ম্যানেজমেন্টের টেকনিক গুলা কি। তো এগুলো আস্তে আস্তে লোড হবে, আমরা যখন লোড হবো তখন উইল টক অ্যাবাউট ইট, এবং এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, উইল ডিসকাস দিস থিং। প্রত্যেকটা জিনিস আমরা টপিক বাই টপিক যাবো, এবং তারপরে এগুলো আমরা ক্লাস টিম এগুলো নিয়ে আপনারা ডোন্ট ওরি, আমরা টক ইন দ্য ক্লাস। আপনারা যদি একটু ক্লাসে থাকেন আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে। পরীক্ষাতে কিন্তু আপনাদের ইয়া হবে, মুখস্থ কোনো বিদ্যা করে আপনার পাস করতে পারবেন। ইউ হ্যাভ টু বি এ সিরিয়াস স্টুডেন্ট। সিসা পাস করতে গেলে বা আপনার যদি সার্টিফিকেশন লাগবে, আপনি যদি সিরিয়াসলি পাস করতে হয় একটু সময় দিতে হবে। তো ইট ইজ নট না, লাইফ ইজ নট এ রোজ অফ বেড, নাকি বেড অফ রোজ, সামথিং লাইক দ্যাট। সো একটু আপনার কান চোখ কান খালা দিয়ে করতে হবে। অবশ্য এরকম আছে পাস করছে, স্যার আমি তো প্রফেশনাল পাস করছি। কিভাবে? স্যার এমসিকিউ তো 50টা, আন্দাজে টিক দিছি বি বি দিছি, স্যার আমার 13-14টা হয়ে গেছে, পাস হয়ে গেছে। এরকম আপনারা যদি ওই রিস্ক নিতে চান নিতে পারেন, আল্লাহ ভরসা এবি মডেল আর কি, এবি আল্লাহ ভরসা দাগাবো বি হয়ে যাবে পাস, এটাও রিস্ক নিতে পারেন আর কি। হ্যাঁ, আপ টু ইউ আর কি। তো সো এখানে যেটা আছে, আপনার মোটামুটি একটা সফটওয়্যার তৈরি করতে গেলে কিভাবে প্রজেক্টের লাইফ সাইকেল মিলতে করতে হয়, হ্যাঁ, ওদের সফটওয়্যার কি, ওদের
কিভাবে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই জিনিসগুলো আমরা করি। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল করবো, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হয় না করতে হয়, উইল ডিসকাস অন দিস থিং। এখানে ডেভেলপমেন্ট অনেক সিস্টেম কিভাবে অ্যানালিসিস করতে হয়, হ্যাঁ, সফটওয়্যার লাইফ কিভাবে ডেভেলপমেন্ট হয়, উইল টেল ইউ লট অফ স্টোরি। এই অনেক গল্প বলে আপনাদেরকে মুভি টুভি দেখায় আমরা আসলে ওই জিনিসটা দেখাবো সফটওয়্যার কিভাবে ডেভেলপমেন্ট করতে। তারপর ইমপ্লিমেশন, সফটওয়্যার ইমপ্লিমেশন করতে হলে হাউ টু ডু ইট। হ্যাঁ, সো আপনার ওই গল্পগুলো আমরা বলবো। তো এটা হচ্ছে আপনার প্রথম পার্টের অংশ আর কি। আর যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার লাইফ সাইকেল, ইউ নো এখানে লোন হচ্ছে যে আসলে বিভিন্ন ধরনের লাইফ সাইকেল আছে। ওই জিনিসগুলো পরীক্ষাগুলো যে কোশ্চেন করে, সো উইল গো স্লো এন্ড স্টাডি বাট উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বুঝিস, একটু যদি ভালো মতো বুঝি। তো আমি লট অফ এক্সাম্পল করে গল্প করে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করবো যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দোজ থিং এবং এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। আমি সফটওয়্যার ফার্মে ছিলাম, অনেক বছর কাজ করছি, তো আই ক্যান টেল দ্য রিয়েলিটি। হ্যাঁ, তো সো আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো সো দ্যাট আপনাদের আন্ডারস্ট্যান্ড ভালো হয়। আমি এই জিনিসটা বুঝতে পারছি আপনাদের চ্যাপ্টারের গল্পটা। হ্যালো, চ্যাপ্টার 1 এর গল্প। আরে উইথ মি নাকি ঘুমাই গেছেন? স্যার ঘুমাই গেছে সিলেবাস দেখে। বুঝতে পারছি স্যার। কি বুঝতে পারছেন যে আর সিএ করা হবে না, বিয়েটা করে ফেলে নাকি? স্যার পিডিএফ যেটা দেখাইছিলেন ওইটা পড়লেই তো পাস তো করবো নাকি স্যার? না, পাস করবেন না, ওইটা পড়লে আপনি বুঝবেন। পরীক্ষার কোশ্চেন আসে আসলে কনসেপ্ট থেকে, পড়লে পাস করা যায় না। তো তো সিএ ওরা কিন্তু দেউল আর্টস, ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওরা কোনো ডেফিনিশন বলবে না যে ভাই মুখস্থ করলাম প্রজেক্টের ওয়াটারফল মেথড কাকে বলে মুখস্থ করলাম। তো পরীক্ষায় একটা সিনারিও দিবে যে এটা এভাবে হয়েছে, এটাতে এখন কোন মেথড চলবে, ওয়াটারফল, এজাইল না স্পাইরাল না প্রোটোটাইপ। কারণ আপনি তো মুখস্থ করছেন যে মুখস্থ করলে তো বুঝতে হবে যে ভাই এজাইলটা কোন জায়গায় ফিট হয়, স্পাইরালটা কোথায়, প্রোটোটাইপটা কোথায় ফিট হয়। কারণ আপনি যদি না বুঝেন তো পরীক্ষা তো ওই যে এবি মডেল ওগুলা বড় সম্বন্ধে দিয়ে দিবেন ভাই, সি দিয়ে দিলাম হয়ে গেল। আমি কি আর বুঝতে পারছি আপনারা? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। কোশ্চেন করবে কনসেপ্ট। এমসিকিউ কিন্তু সবচেয়ে কঠিন, কারণ ওরা আপনার কনসেপ্ট নিয়ে কোশ্চেন করে। মুখস্থ করে তো লিখতেই পারেন 2-4 পাতা, কিন্তু ওরা ওটা করবে না। আমি কি জিনিসটা বুঝাইতেছি? কোশ্চেন ইজ সেম। প্রশ্ন কি স্যার উত্তর আপনি পাই গেছে? এখন যে ফাইলটা ওপেন করেছেন এটা কোথায় আছে? এইগুলো তো সব আপনার এই সাইট থেকে দেখাচ্ছে। আমি তো কোনোটা সাইটের বাইরে থেকে দেখাচ্ছি না। দিস ইজ দ্য সাইট। আমি তো দেখলাম যে লেকচারে গেলাম, লেকচার থেকেই আপনার এই চ্যাপ্টার 1 এই যে লেখা আছে সুন্দর করে, এখান থেকে এই ফাইলগুলো ওপেন করতেছি। স্যার প্রোগ্রামিং স্যার ল্যাঙ্গুয়েজ কি শিখতে হবে আমাদের? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওরকম জানতে হবে না, বেসিক জিনিস জানলে হবে। আমি কি কি আছে সিলেবাসে দেখাচ্ছি। আপনারা ডোন্ট বি ইমপেশেন্ট, একটু বি উইথ মি, অ্যালাউ মি টাইম। উই আর আপনারা রাস্তা দেখাচ্ছে কি কি যাবে, কিভাবে করতে হবে, কিভাবে পাস করতে হবে, সেইগুলো তো দেখাচ্ছে, ঠিক না? তো তো এগুলো টেনশন করেন, একটু জাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, একটু সিরিয়াস থাকেন, আমার মনে হয় ডেফিনেটলি এটা আপনাদের হেল্প করবে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। আমরা মুভি টুভি দেখতে দেখতে গল্প পড়তে করতে ছবি ইয়ে করবো, কোনো টেনশন করেন না। হ্যাঁ, আরে ভাই টেনশন তো আমার উপরে, আপনাদের কি? আপনাদের বুঝাবার দায়িত্ব আমার নাকি? দ্যাটস ওয়াই আমি আছি নাকি? মাই জব ইজ টু মেক ইউ কমফোর্ট। কোনো টেনশন করেন না। তারপর চ্যাপ্টার 2 হচ্ছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। এখানে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম অনেক কিছু আছে, আমি জাস্ট শেয়ারিং উইথ ইউ। এখানে সিকিউরিটি আছে, এখানে আইটি অ্যাসেসমেন্ট আছে, এখানে ইনফরমেশন টেকনোলজি, এটা যে ইন্টারন্যাশনাল থার্ড চ্যাপ্টার আছে। এইটা যেটা আছে যে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, এটা কিভাবে আসলে ম্যানেজ করতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয়, অনেক গল্প আছে। আমরা আস্তে আস্তে বলবো আর কি, যেটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে গেলে সফটওয়্যার টেস্টিং কিভাবে হয়, হ্যাঁ, হাউ ইউ টেস্ট দিস সফটওয়্যার, কি কি লাগে না লাগে। আমরা এখানে বিভিন্ন ধরনের গল্প আছে আর কি। হ্যাঁ, আপনাদের বই থেকে নেওয়া এই গল্পগুলো, একটা অডিটরের রোল কি টেস্টিং এ, হ্যাঁ, হাউ দিস থিং হ্যাপেন, কি কি প্রবলেমে পড়ে, তা উইল টেল ইউ সাম রিয়েল লাইফ স্টোরি, মজার গল্প বলবো, যেগুলো বুঝে বুঝে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করতে হবে আর কি। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আছে যে একটা সফটওয়্যার তো বানাইলেন, কিন্তু এটা তো মানুষের ওই জায়গায় ইনস্টল করা, ওদের ট্রেনিং দেওয়া, ওটা দিয়ে ঠিক মতো কাজ করতেছে কিনা, আউটপুট দেখা, অল দিস থিং ইউ হ্যাভ টু নো দিস থিং। হ্যাঁ, যে এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো জানা, এইটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের পার্ট। তো so এই জায়গায় আসলে অনেক কিছুই আছে সফটওয়্যারটা রিভিউ করার সাথে। আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, আপনার যে সফটওয়্যারটা আছে ওটার অ্যাসেট ঠিক মতো আছে কিনা, এখানে অনেক মজার মজার গল্প আছে, মুভি আছে, আপনার মুভি দেখাবো। আপনারা বুঝলেন না, আমার ক্লাসে আপনার মানে এরকম ফাঁকিবাজ টিচার নাই যে হি উইল শো ইউ লট অফ মুভি আর কি। মুভি দেখায় আপনাদের, কি যেন বলে,
ফেসে গিয়ে আমরা মন জোগাড় করার চেষ্টা করবো আর কি, যদি আমি জাস্ট ইয়ে করতেছি। তো এখানে অনেক গল্প আছে, আপনার ইনফরমেশন অ্যাসেট ম্যানেজমেন্টের গল্প আছে, টেকনিক্যাল আছে, অনেক কিছুই আছে। আমি যখন ক্লাস হবে তখন আই উইল শো ইউ, এবং দেখাবো যে এগুলো কিভাবে কাজ করে না করে। পুরোটা আসে নাই, লোড হলে আরো অনেক কিছু দেখা যাবে। সো আমরা আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, আইসি কিভাবে অ্যাসেট করতে হয়, আইটির যে সফটওয়্যার গুলো আছে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ট্র্যাক করতে হয়, এখানে একটা মজার মজার গল্প আছে, এগুলো আমরা ক্লাসে পড়াবো বা ইয়ে করবো, তখন আমরা এগুলো দেখাবো হাউ দিস থিং হ্যাপেন। ডোন্ট ওয়ারি, জাস্ট দিস ইজ ইউর সিলেবাসে আছে যে আইটেম গুলো দেখে রাখেন, যে এইগুলো পরীক্ষা আসবে। তো সো এই এই জায়গায় ইনফরমেশন সিস্টেমের সাথে আরো আছে, আপনার টেকনোলজি নিয়ে করতে হবে। তো টেকনোলজি পার্ট গুলো বুঝতে হবে যে ইনফরমেশনের টেকনোলজি কি, হ্যাঁ, তারপর হচ্ছে কি যেন টোপোলজি গুলো কি, সফটওয়্যার টোপোলজি গুলো কি, এগুলো একটু আপনার জানতে হবে যে আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, কমিউনিকেশন, ইন্টারনেট অফ থিংস, আমাদের আইওটি কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা ইয়ে করবো। তো সো এইটা গেল আপনার চ্যাপ্টার 1 আর 2 এর গল্পগুলো আমি মোটামুটি শেয়ার করে দিলাম। এখানে আপনার যা আছে আমি ডকুমেন্টগুলো ইয়েতেই পেয়ে যাবেন, ওই আপনি অনলাইনে পাবেন। কোনো কিছু মিসিং থাকলে আপনি আমাকে বলবেন, আমি ডেফিনেটলি শেয়ার করব। ডাটাবেজের গল্প আছে। আর চ্যাপ্টার 3 হচ্ছে পিওর ইমপ্লিমেন্টেশনের পার্ট। আমি 3 এর ইয়েটা দেখাই, 2টা দেখাই তাহলে। এই যে চ্যাপ্টার 4 এর হচ্ছে যে ডিয়া, দুইটা একসাথে, তো দুইটাকে ভাগ করে আসলে ইয়ে বানানো হয়েছে, চ্যাপ্টার 3 আর 4 বানানো হয়েছে। এটা একটু দেখেন। এখন আপনার চ্যাপ্টার 4 মানে হচ্ছে কি আপনাদের চ্যাপ্টার 3 এন্ড 4, হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম? তো এইটা একটু মুভিটা দেখেন, জাস্ট ছোট মুভি আর কি, হ্যাঁ। ঘুমায় পড়তেছেন না তো আবার স্যার মুভি দেখালে একটু ঘুমায় পড়ি, এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4 সরি সিসার চ্যাপ্টার 4, আপনাদের চ্যাপ্টার 3 এন্ড 4 দেখাচ্ছি, অসুবিধা নেই, 1 বাই 1 আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। একটু পপকর্ন টপকর্ন নিয়ে বসেন নাকি, একটু লড়ে চড়ে বসেন, মুভি দেখতেছেন। হ্যালো, বাংলা মুভি নাকি, সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে নেটওয়ার্কিং, হার্ডওয়্যার সবই আছে আর কি, হ্যাঁ, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, ফিজিক্যাল মেডিকেল কমিউনিকেশন, হ্যাঁ, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এগুলো একটু বেসিক ধারণা দেওয়ার জন্য আছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে একটা সিস্টেমের বেসিক নলেজ যদি না থাকে, আপনারা যাতে কেউ বোকা না বুঝে দিতে পারে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ, একটু জাস্ট টার্মিনোলজি গুলো বোঝা, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, যে আপনারা যা কিছু বলো আছে না, আইটি মানে কি ইন্টারন্যাশনাল কি টাউট নাকি, আমাদের বলে ইন্টারন্যাশনাল টাউট, বলে না আইটি মানে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট, হ্যাঁ, যে যেভাবে বুঝায় আর কি নাকি। হ্যালো, সো দিস ইজ দ্য কি কোন টাইপের কম্পিউটার আছে কি আছে এগুলো একটু জানা, হ্যাঁ, এগুলো বেসিক যেগুলো আপনারা জানেন, নট রাইট জানেন, জানা জিনিসগুলোরই ওরা সুন্দর করে আবার ডিজিটালাইজ করছে যে কি আছে না আছে। কারণ আপনার এগুলো কিভাবে প্রোটেক্ট করতে হয়, হ্যাঁ, হার্ডওয়্যার কিভাবে, এগুলো দিয়ে আসছে সো মেনি কোশ্চেন। আমি কিন্তু মোটামুটি চলে যেতেছে, কেমন লাগতেছে মুভি আপনাদের? কোনো ফিলিংস, এনি কমেন্ট? হাউ ফিলিংস, কোনো কমেন্ট নাই, সবাই নির্বাক হয়ে গেছে। হ্যালো, স্যার আমার একটু টাফ লাগে, কি মাথা ঘুরে যেতেছে? নরমালি স্যার আমার আইটি টাফ লাগে। আইটি সবচেয়ে সহজ। আপনি কি চিন্তা করেন অপোজিট আর কি, যে একসাথে সহজ কিছু হয় না। ব্রেনটা যদি আগেই বলেন যে ওখানে যাইস না ভয়, তাহলে তো যাবে না, ব্রেনটা বলবেন ওইখানে যেতে হবে। যে আপনাদের এটা হচ্ছে চ্যাপ্টার 4 বিজনেস রিসাইলেশন, মানে হচ্ছে কিভাবে সফটওয়্যার ব্যাকআপ ট্যাকআপ নিতে হয়, এইটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4। এই মুভির পার্ট দেখেন কি কি আছে আর কি, এগুলা একটু পড়তে হবে, বুঝতে হবে, এই আর কি। স্যার দেখার পরে শরীরে একটা ভাব আসতেছে স্যার। এই তো খুব ভালো, শুনতে খুব ভালো লাগলো আর কি, যে এটাই দরকার ছিল, যে হ্যাঁ স্যার আই ক্যান ডু ইট।
দুনিয়াতে হচ্ছে কি দিস দ্য টাফনেস আসলে মেক ইউ গ্রেট, কিন্তু সবচেয়ে সহজে তো সেটা গ্রেট করতে না, যে কঠিন সেটাই আপনার গ্রেট করে। হ্যাঁ, কেউ না পারলে আই ক্যান ডু ইট, এই যে সি আমি পাস করবো, নোবডি এলস, আরে এটা তো সহজ, অন্যরা না পারলে কঠিন, আমার কাছে তো পারবো। পরিশ্রম করে দ্যাট ইজ কি যেন বলে, নো অল্টারনেটিভ। তো কি যেন বলে, এটা আপনার পজিটিভলি নেন না, প্রতিদিন ৩-৪ ঘন্টা করে পড়বো, কেমনে আমার ফেল করবে? আপনারা জাস্ট মেক এ প্রমিস যে হ্যাঁ আই ক্যান ডু ইট, দেন ইউ ক্যান ডু। সো দিস ইজ দ্য গেম শো। সো আমি তো মোটামুটি আপনারা দেখালাম যে চ্যাপ্টার 3 তে হচ্ছে যে ইনফ্লেশন কিভাবে, সফটওয়্যার হার্ডওয়্যার কি, এগুলো কাকে বলে, এগুলো নিয়ে আপনাদের আইওটি এরকম শুধু শুধু টপিকস আছে। আপনারা যখন ক্লাস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত মজার জিনিস। তো ইয়ে দেখতেছেন মানে ক্লাস করলে আমরা আজকে একটা ছোট একটা ক্লাস করবো, পরীক্ষা নেবো, 10 মিনিট 5 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। আমি আমার জাস্ট ধারণা দেবো। সো এগুলো দিস ইজ এ ফানি থিং। আপনারা যদি ক্লাস করে তখন বুঝবেন যে আসলে ক্লাসগুলো তো আসলে সহজ সহজ। কমিউনিকেশন সিস্টেম, আপনার কমিউনিকেশন কিভাবে, আইওটি কিভাবে করে, আমি এটা নর্সালতেও এটার উপর ক্লাস নিছিলাম। সো আই উইল শেয়ার দিস এক্সপেরিয়েন্স। এগুলো কিন্তু লেটেস্ট জিনিস, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আগাচ্ছে। সো আই ক্যান টেল ইউ লট অফ স্টোরি। আপনাদের এরকম শুনে বলবো ওয়াও স্যার এত মজার জিনিস, ভেরি গুড ওয়ান। সো আপনারা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন যেগুলো কিভাবে হয় না হয়। তো কি যেন বলে, এগুলো তো আপনার সাথে কোনো কষ্টই রাখবে না। মনে করেন you tell me the right thing. তো সো এগুলো নিয়ে আপনারা কোনো টেনশনই করেন না। হ্যাঁ? আমরা যখন গল্প করবো সমস্যাই নেই। সেকেন্ড থিং যেটা হচ্ছে, এটা তো এগুলো নিয়ে ইয়ে করবে। ইন্টারনেট থিং, আইওটি, এটাও খুব মজার টপিক। এখানে প্রচুর ভিডিও আছে, ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে নাকি যে কিভাবে কি হয়েছে। লট অফ স্টোরিজ দেয়ার, হ্যাঁ, গল্প আছে কিভাবে আইওটি কাজ করে। এখন বাংলাদেশের মার্কেটে আইওটির অ্যাপ্লিকেশন গুলা কি, হ্যাঁ, এখানে অনেক গল্প আছে। আপনাদের কাছে এগুলো ভালো লাগবে যে নাইস থিং টু নো, লেটেস্ট দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে আপনারা আমাদের যে মুভি আছে, আমরা মুভিও দেখবো, সমস্যা কি, নো ইস্যু আর কি। সো উই ক্যান টক দোজ থিং। তো এগুলো ইন্টারনেট অফ আইওটি তে আছে, নেটওয়ার্ক টেকনোলজি, বেসিক জিনিস কিভাবে করবেন। স্লাইড গুলো কি আপনি তৈরি করেছেন? হ্যাঁ, এগুলো সব আমি তৈরি করছি ভাই। এই অনুযায়ী আমি আসলে যেটা বলি, আমি আসলে শিখে করি, আমি একজন থিপ আর কি। হয় কি না, একটা জায়গা থেকে কপি করলে পয়সা থিপ করে, আর থিপ না আসলে, যেটা বলি একটা জায়গা থেকে কপি করলে বলে নকল করছো, আর যদি তুমি 10টা জায়গা থেকে কপি করে তাহলে বলে এটা রিসার্চ। আমি রিসার্চ করছি, 10 জায়গা থেকে কপি করে নিজের মতো করে বসাইছি আর কি। তো এখানে অনেক কিছু আছে এটাকে নেটওয়ার্কে। আপনি ইনসেপশন রিভিল কন্টেন্ট, হ্যাঁ ইনসেপশন হ্যাঁ মুভির মতো সাকসেস। হ্যাঁ, ইনফরমেশন এখানে আপনারা যখন টোপোলজি পড়বেন, টোপোলজি পড়লে দেখবেন যে আপনার এই টোপোলজি পড়তে চাইলে কেকের মধ্যে ঢুকে আপনি কোথায় কোথায় যেতে হবে। সো ইউ উইল লার্ন যে ভাই আসলে এরকম কত মাল্টি ইউনিভার্সিটি গেলে পরে আসলে একটা জিনিস বোঝা যায় আর কি। হ্যাঁ, সো আমি ইফ আই হ্যাভ দ্য চান্স টু টেক ক্লাস, তাহলে আমি ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝাই দিব আর কি, যে আসলে মানে যে কোন ইউনিভার্সিটি গেলে কিভাবে যাইতে হবে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দিস। তো তো এগুলো খুব কঠিন কিছু না। আমি আই পুট লট অফ এফোর্ট যাতে আপনার লাইফটা সহজ হয়। আর এটা হচ্ছে বিজনেস রিসাইলেন্স, যেটা বললাম যে আসলে এটা বিজনেস যদি বন্ধ হয়ে যায়, ওটার ব্যাকআপ প্ল্যান গুলা কি, যে কোনো সময় বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। আইটির উপর তখন টেকনোলজি ডিপেন্ডেন্ট, আপনার ইন্টারনেট বন্ধ হয়ে গেল, বিজনেস বন্ধ হয়ে গেল। সো এটার ইম্প্যাক্টটা কি, এইটা একটু আপনারা কি যেন বলে ইয়ে করে, কি বলে, এই জিনিসটা এখানে পড়ানো হবে আর কি। তো এই রিসাইকেল জিনিসটা খুব মজা, এই টপিকস গুলো খুব মজা আর কি। হ্যাঁ, so আপনি যদি ক্লাস করার পর আরে এত সহজ জিনিস আমরা জানতাম না, হ্যাঁ, যে এত মজার জিনিস আছে। পানির তলে ইয়া করা যায়, ব্যাকআপ নেওয়া যায়, এর জন্য পানির তলে তারা ইয়া দিছে, এখন সোলার লাইট আছে, খুব মজার মজার জিনিস আছে। আপনাদের কাছে অ্যামেজিং জিনিস লাগবে যে আরে এই জিনিসটা তো আসলে সুন্দর, যেটা এইভাবে করলে যে আসলে কাজে হয়। তো এটা হচ্ছে কি গুড টু নো। লার্নিং করতে হবে যে ভাই আমার পরীক্ষা পাস করতে হবে, নট দ্য অবজেক্টিভ। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি জানার জন্য জানবো যে ভাই হ্যাঁ, এদের মাইক্রোসফট পানির নিচে বসে গিয়া লাগাইছে, সার্ভার লাগাইছে। তো এখানে অনেক মজার মজার মিস্ট্রি আছে, কেন হয়েছে না হয়েছে, ওয়াই দেয়ার ব্যাকআপ গুলো কেন হয়েছে, এইভাবে কেন হয়েছে, ইতিহাস কি, এটা লজিকটা কি। সো ইউল নো, এবং তখন আপনার কাছে মজা লাগবে যে আসলে এই জিনিসটা এই জন্য হয়েছে, টিএসটা রিকভারি মেইন কারণ হচ্ছে এইটা, মেইন ইয়ে হয়েছে। সো আপনার প্রত্যেকটা জিনিস লজিক্যাল, এবং এটা কেন হয়েছে না হয়েছে, কেন ইয়ার্স অফ টুগেদার টেক টাইমস টু মেক দিস থিং। এগুলো যদি আপনারা করেন না, আপনার নিজের কাছে ভালো লাগবে, ওয়াও, যে এটা তো আমি জানতামই না যে এত জিনিসটা এরকম সহজে করা যায়। তো
আমরা যখন ক্লাস করবো বা ইয়ে করবো, সো ইউ উইল নো দিস থিংস, আরে ইউ উইল গুড, ইউ উইল ফিল গুড আর কি। দ্যাটস দ্য মাই থিংস আর দেয়ার। হ্যাঁ, আমিও আসলে বোরিং টিচারের মতো হইতে চাই না আর কি। আমিও একটু চাই যে আপনাদেরকে এসে খেলে ইয়ে করতে আর কি। তো সো এইখানে আইটির মোটামুটি সিলেবাস যেগুলো আছে সব মোটামুটি আপনাদের দেখা দিলাম। তো সো আমি এই সাইডটা অনেক পরিশ্রম দিয়ে আপনাদের জন্য করছি। এটা আমার একটা সিঙ্গেল পেনি আমার কাছে নাই যে আপনাদের কাছে একটা টাকা পাইছি, কিন্তু আপনাদের ভালোবাসা পাই। দ্যাটস দ্য থিং। এখানে সব আমার ক্লাসে সব লেকচার গুলো আছে, আপডেট গুলো আসে। সুতরাং যেটা হয় কি, আপনাদের পরীক্ষা পাশ করতে বুঝতে না হয়, এগুলো আপনি ইউ ক্যান গো থ্রু মাই লেকচার। এখানে কোর্স মেটেরিয়াল আছে, কোর্স মেটেরিয়াল তারপর যেগুলো মিসিং আছে আই উইল আপলোড দিস থিং। আমি এটা আপডেট করি, এরকম না যে এক লেকচার সারা বছর পড়াই। হ্যাঁ, তো আমিও সবসময় নিজেরও চেঞ্জ করতে পছন্দ করি। তো আই লাভ দিস থিং। আর আর যেটা হয়, আপনাদের পরীক্ষার সাথে সাথে আমাদের পরীক্ষা নেই। আমাদের ক্লাসে আপনাদের অনেকে অনেক মজার গল্প শোনায়, যেমন এই দেখেন একজন এই জন্য একটা গান গায়ে শুনেছে মনে হয় নাকি, না এখানে আছে যে জন্য বলে মানে ভালো দেখেন আপনার পোলাপান সো পিপল তখন এই কবিতা আর কি করে শুনে এনজয় এনজয় দ্য ক্লাস ফ্রম ইউ আর কি। হ্যাঁ, তো সো আমরা ক্লাসে এরকম যদি কিছু রকম মজা করবো, যখন বোরিং হয়ে যাবে একটু গান টান শুনবো, আপনাদের কাছে কবিতা শুনবো, এবং আমাদের ক্লাসে পরীক্ষা হয়। হ্যাঁ, সো প্রত্যেকটা আমি যদি এখানে যদি 10টা ক্লাস নিই আপনার জন্য, এটা 10টা পরীক্ষা থাকবে এবং 10 মার্কস এর 20 মার্কস এর পরীক্ষা থাকবে। এই পরীক্ষাগুলোতে যদি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমার পক্ষ থেকে গিফট পায়, আমার কাছ থেকে অনেকে গিফট পাইছে এবং অনেকে ইয়ে করছে। সো লটস অফ গিফটস আর দেয়ার। সো আমি চেষ্টা করি আর কি আপনাদের জন্য অন্তত এখান থেকে যদি আপনারা কিছু দিতে পারেন, আই ট্রাই মাই বেস্ট আর কি। কি ইট ইজ ওকে উইথ ইউ? হ্যালো হ্যালো। স্যার। জি স্যার, এটা আচ্ছা খুবই ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। আজকে পরীক্ষা দিতে চান? আর ইউ হ্যাভ এনার্জি, নাকি স্যার ব্রেক লাগবে, ছুটি লাগবে, আর পারতেছি না স্যার, কোনটা? স্যার আজকে পরীক্ষা দিতে কিসের উপর দিব স্যার? পরীক্ষা তো দিবেন ছোট, আজকে তো দামি পরীক্ষা দিতে পারেন, নট সো সিরিয়াস। আপনি যদি বলেন আই ক্যান স্টার্ট উইথ দ্যাম, এটা তো ইয়া না, কি যেন বলে, ছোট জাস্ট আইটি কাকে বলে, আইটি বেসিক জিনিসগুলো কি, এটা নিয়ে একটা পরীক্ষা দিতে পারেন। হ্যাঁ স্যার, আমরা আমি দিতে পারি স্যার। হ্যাঁ, সেটাই আর কি। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি আপনাদের কোনো কোশ্চেন আছে সোফার? আমি আপনাদের সব সিলেবাসের সবকিছু দেখাইলাম, সিনেমা দেখাইলাম। কি এভরিওয়ান অ্যালাইন স্যার নাকি? স্যার আপনারা বলেন, আই লাইক টু হিয়ার ফ্রম ইউ। কেমন লাগলো আপনাদের? এরকম অনুভূতি বলেন, একটা লাইন বলেন, তারপর আমরা শুরু করি ছোট একটা ক্লাস আর কি। হ্যাঁ, আজকে একটা ছোট ক্লাস, জাস্ট আমাদের শর্ট অফ টাইম। হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, হ্যালো। স্যার, ওই যে পিডিএফ টা দেখাইলেন না, ওইটা যদি একটু শেয়ার করতেন স্যার, ডাউনলোড হ্যাঁ করে হ্যাঁ নিতাম। ভাই, পিডিএফ ওটা সব ইয়া না, ওটা অনলাইনেই আছে। আপনার পিডিএফ টিডিএফ সব অনলাইনেই আছে, এগুলা নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। হ্যাঁ, শেয়ার আপনার একটু একজন ফলো আপ করেন, মাঝে মাঝে আমি ভুলে যাই, এটা সত্যি কথা। আমার অনেক কাজের বাইরে থাকে তো, তো জি স্যার। অনেক সময় ডিফিকাল্ট টু মেনটেন এভরিথিং। আপনি যা বলছেন ওটা পাওয়ার পরে আপনি বলবেন যে স্যার পাইছি, কিন্তু পিডিএফ কোনটা ছিল যেন, আরো পিডিএফ আমি সবগুলো আপডেট করে দিব, একসাথে করে দিব। আমার এখন একটু ডিপি অ্যালাউ মি সেভ টাইম। আমি আপনার যত ডকুমেন্ট আছে সব আপডেট, এখানে আরো ডকুমেন্ট আছে। হ্যাঁ, আমি জাস্ট আই লাভ আপডেট ইট, তারপর আমি পাবলিশ করে দেবো, সমস্যা নেই। জাস্ট অ্যালাউ মি টাইম, এখন আর সময় নষ্ট করলাম না। আই উইল টু দ্য ক্লাস। এছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? সিলেবাস কেমন লাগলো? এনি ফিডব্যাক, এনিথিং? হ্যালো। স্যার ওকে, আপনি ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করে আমরা 15-20 মিনিটের মধ্যে কন্টিনিউ করি, তারপরে আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, ওই ছোট্ট একটু জিনিস দিয়ে শুরু করি, আর কিছু না। ইনফরমেশন টেকনোলজি যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি, যে আমাদের এখানে দুটো জিনিস আছে, ইম্পর্টেন্ট টেকনোলজি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা জাস্ট আজকে জাস্ট গল্প করা, আজকে ক্লাস না, জাস্ট গল্প। ইনফরমেশন টেকনোলজি বলতে আমরা কি বুঝি? ইফ ইউ সে ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, কি বুঝি?
তো মার্কিং করার একটা অ্যানোমিটার আছে, এটা অন করে না। তাই এত বড় পরও এটাই একটু সমস্যা হয়ে যায়। নো ইস্যু। ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ বলতে কি বুঝায় বলেন? আইটি আইটি আইটি। এনিওয়ান? আইটি কাকে বলে? এনিওয়ান এনিওয়ান এনিওয়ান, আইটি মানে কি? আইটি তে দুইটা পার্ট নাকি একটা? আইটি কি ইনফরমেশন টেকনোলজি, ক্যামেরা এটাও রং। হ্যালো, আর উইথ মি? আমার কথা শোনা যাচ্ছে? Hello? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি। জাস্ট একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে টেকনোলজি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা যেটা বোঝার চেষ্টা করি, ইনফরমেশন। ইনফরমেশন কাকে বলে বলেন? Anyone? স্যার ডেটা। ডেটা, এই সুন্দর কথা বলছেন। যেটা আসলে কি হয় যে মনে করেন এখানে ওই যে আম, মনে করেন আপনাদের এখানে একজন ঘুরতে পছন্দ করে, তারা আমরা টাকা পয়সা দিয়ে আমরা আসলে জাপান পাঠাই দিচ্ছি। এখানে আপনাদের এক বন্ধু আছে আর কি, হ্যাঁ, যে জাপানে ঘুরতেছে আর কি, সে বলে যে আইএফসি করে লাভ কি? এখন সে যদি এখানে যে জাপানিদের সাথে কথা বলে, তাহলে কি জাপানিদের কথাবার্তা সে জাপানি জানে না, তার কথাগুলো কি মনে হবে বলেন? এনিওয়ান? তাহলে আপনারা কেউ জাপানি জানেন? এনিওয়ান? হ্যালো? স্যার জাপানে গেলে জাপানি understand? হ্যালো? জাপানি কথা কি বুঝতে পারবেন না পারবেন না সেটা বলেন। কথা শোনা যাচ্ছে না। আমি বলছি আপনি যে জাপানে আছেন মনে করেন, হ্যাঁ, মানে এই জাপানি মানুষের কথা বলতে হবে, জাপানি ভাষা। ওই ভাষাটা আপনি বলবেন, আগে একটু জাপানি টকিং কথা কি বুঝতে পারবেন? হ্যালো? হ্যালো? হ্যালো, আমার কি শোনা যায়? হ্যালো? স্যার এনিওয়ান? কথা কেটে কেটে গিয়েছিল স্যার। এখন কি শোনা যায়? এখন ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা, আমি বলছি জাপানি জাপানিদের কি যেন বলে, এখানে জাপানে গেছেন সাপোজ, হ্যাঁ, কিন্তু এখানে প্রচুর নয়েজ, হ্যাঁ, বা জাপানি মানুষের কথা বলতে পারে, জাপানের কথা কি আপনি বুঝতে পারবেন? না স্যার। তাদের কথাগুলো আপনার কাছে নয়েজ মনে হয়। এখন সাপোজ জাপান থেকে মনে করেন আপনার এক বান্ধবী নিয়ে আসছেন বা বন্ধু নিয়ে আসছেন, সে বাংলাদেশে হাটে গেল, ওই জাপানি লোকটা কি আমাদের কথা বুঝতে পারবে? জাপানি মানুষের কথা? হ্যালো? না স্যার। পারবে না। তো এটা দেখেন, আমি রুমির মত থেকে এটা কপি পেস্ট করছি, যেটা বলছে যে সব শব্দের প্রকৃত অর্থ জানতে হবে। যেমন ধরো ফাজিল, এটা বলতে আমরা বুঝি শয়তান ডেকে, কিন্তু আসলে এটা একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে জ্ঞানী। বুঝছো, পোলাপাইলে পয়েন্ট আছে টিচার, স্টুডেন্ট বলতে ও তাহলে তো আপনি মহা ফাজিল। ফাজিল বলতে আমরা বুঝি যে যে আসলে শয়তান, বদ, কিন্তু আসলে ফাজিল শব্দ আরবি শব্দ হচ্ছে জ্ঞানী। আমরা মহা ফাজিল আর কি, ঠিক আছে? আমরা যেমন বলি যে ব্রাজিল, হ্যাঁ, এটা বাতিল, তো সেম সেম জিনিস হচ্ছে যে ফাজিল। এখন ফাজিল শব্দের অর্থ আসলে জ্ঞানী, হ্যাঁ, আমরা যদি ভুলভাবে ইউজ করি। এইটা হচ্ছে ব্যাপার যে আসলে ইনফরমেশন আর ইনফরমেশন আর ডাটার মধ্যে পার্থক্য কি, যদি আপনারা যদি বলি, সাপোজ সেই জিনিসটা আমরা অর্থ বুঝতে পারবো না, সেটাই হচ্ছে কি আসলে আপনার কাছে ডাটা, এবং আপনার কাছে যেটা ডাটা আরেকজনের কাছে কিন্তু সেটা ইনফরমেশন। সিম্পল যদি আমি উদাহরণ দিই আপনাদেরকে, যদি বলি, যেমন আমার এক ফ্রেন্ড আছে, যে যে হচ্ছিল কি ডাক্তার আর কি, হ্যাঁ, তার ডাক্তার, এখন তার তো অনেক ডিগ্রি আছে, তো সে এরকম একটা ডিগ্রি দিছে, যে হচ্ছে যে ডাক্তার আমিন, আমিন এমবিবিএস, এম এম বিবিএস, এটা তো জানো, এমবিবিএস তো জানো যে কি মেডিসিন অফ কি যেন, ব্যাচেলার অফ সায়েন্স নাকি? তো তারপর দেখি তার কোনো রোগী টুগী হয় না, তখন সে কি করছে, তার পাশে একটা নতুন ডিগ্রি লাগাচ্ছে, এক 2 সপ্তাহ ধরে উদা হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল ডাক্তার কোনো রোগী নেই, তখন সে লাগাচ্ছে আর আর ডি এনও,
আরডিএনও এই রোগী দেখার পর তার প্রচুর পরিমাণে লোভ বেড়ে গেছে। আরে আরডিএনও নতুন একটা জিনিস এটা জানতো না। তাহলে এই যে দেখেন আরডিএনও এই শব্দের অর্থ কি আপনারা জানেন? এই শব্দের অর্থ কি এনিওয়ান কেউ বলতে পারেন আরডিএনও শব্দের অর্থ কি? এনিওয়ান? হ্যালো? হ্যালো? কেউ জানেন আপনি এই শব্দের অর্থ? একটু সাউন্ড করেন। না স্যার। ডাটা। এটা আপনারা জানেন না ডাটা। তখন আমরা জিজ্ঞেস করলাম, "কি রে ভাই তুই আরডিএনও এর মানে কি?" তখন কি যে আসলে আরডিএনও মানে কি দোস্ত? কারো কইস না। এটার মানে হচ্ছে রোগী দেখি নদীর ওপার। বুঝছেন? নদী দেখির ওপার, নদীর ওপার। এখন কি জিনিসটা বুঝতে পারছেন আরডিএনও? হ্যালো? 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 স্যার রিজিওনাল কোন ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে নাকি স্যার এরকম? আরে ভাই আমি আমার কথা কি বুঝতে পারেন না? আরডিএনও মানে হচ্ছে রোগী দেখি নদীর ওপার। ও নিজে বানাইছিল। এটা মেড আপ থিং। হ্যাঁ? এখন তো এটাই হচ্ছে যে এখন আপনারা কি বুঝতে পারছেন আরডিএনও মানে কি? হ্যালো? হ্যালো? মানে এটার মিনিংটা কি বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ স্যার। এখন যখন বুঝতে পারছেন ইট বিকাম ইনফরমেশন। দেখেন একটু আগে আপনি যেটা বুঝতে পারেন নাই সেটা হচ্ছে কি ডাটা। আর আপনি যেটা বুঝতে পারবেন লাইফে সেটা হচ্ছে ইনফরমেশন। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো? আরডিএনও যখনই আমি বলছি তখন কিন্তু আপনি বুঝতে পারেন নাই। যেমন আমি যদি বলি যে ভাই আমি তো সিএ না, পলাশ মল্লিক, হ্যাঁ? এবং আমি সবসময় দেই যে ভাই আমি হচ্ছি পলাশ মল্লিক, হ্যাঁ? তারপর আমার এখানে লিখি আমি সিএ। কারণ আপনি বলতেছেন সিএ, সিএ মানে কি? এখন আমি যদি আপনাদের বলি সিএ মানে হচ্ছে হ্যাঁ আমি তো পলাশ মল্লিক সিএ। তাই এখানে আমি আমার ব্র্যাকেটেও লিখে দিই। সিএ মানে হচ্ছে চরম, চরম আলিশা। দেখেন কি হচ্ছে পলাশ মল্লিক সিএ চরম আলিশা আর কি। হ্যাঁ? যেমন আমার মতো চরম আলিশা কেউ নাই। কিন্তু আপনারা তো উল্টা। আপনারা যদি বলি যে ভাই আপনারা কি? তাহলে আপনারা হচ্ছেন সিএ মানে হচ্ছে কি? চরম অ্যাক্টিভ আর কি। হ্যাঁ? ইউ আর সিএ আর কি। হ্যাঁ? কি যেন বলে? চরম অ্যাক্টিভ আর কি। আপনারা তো সিএ নাকি? ইউ আর সুপার অ্যাক্টিভ, চরম অ্যাক্টিভ। আর আমি হচ্ছে যে সিএ মানে হচ্ছে তো দোজ দ্য থিং আপনি যখন পর্যন্ত একটা জিনিস বুঝবেন না তখন কিন্তু আপনার কাছে এটা মিনিং নেই, তখন এটা হচ্ছে ডাটা। আর যখনই আপনি বুঝে ফেলবেন তখন ইট বিকামস ইনফরমেশন। জিনিসটা ক্লিয়ার? হ্যালো? 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 হ্যাঁ স্যার, ক্লিয়ার। সো এইটাই হচ্ছে আসলে ইনফরমেশনের মিনিং, যেটা হচ্ছে কি আপনার ব্রেন যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত এটা ডাটা। ইনফরমেশন জায়গায় থাকবে। কিন্তু যেমন আপনাদের সাথে একটা এই ছেলে আসলে আমাকে বলল, স্যার আপনি কি পড়ালেখা ভালো না স্যার, আমার একটা ছেলে আছে ও খুব ভালো। আমি বলি, কেন কি হয়েছে? স্যার কয়, স্যার ও তো স্যার ইউকে তে পড়ে। আমি বলি, ভালো ইউকে তে পড়ে, কোথায় পড়ে? বলছে, স্যার ও তো একা পড়ে একা। আমি বলি, একা পড়ে? হ্যাঁ স্যার একা পড়ে স্যার, সে পড়ালেখায় খুব ভালো স্যার, এই সিএটি বলে লাভ নেই, একা একা পড়া ভালো। আমি কোনো রকম বুঝতেছি না সে একা পড়ে। আমি পড়ি ইউকেতে স্যার, ইউকের ইউনিভার্সিটিতে পড়ে, একা পড়ে আর কি। পরে কতক্ষণ পর বুঝলাম একা পড়ে মানে হচ্ছে কি এ এ সিসিএ আর কি, বুঝছেন? অনেকক্ষণ পর বুঝলাম মানে এসিসিএ রে বলে সে একা পড়ে আর কি, একা পড়ে আর কি। আপনার এখন এখন যতক্ষণ পর্যন্ত বুঝতে পারি নাই সেটা হচ্ছে ডাটা। তখন বুঝতে পারছি ও আচ্ছা এসিসিএ মানে হচ্ছে একা পড়া আর কি। এখন কি আমরা বুঝতে পারছি? হ্যালো? 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 হ্যাঁ স্যার। এইটাই আরকি ওই যে তো এরকম আরকি when you learn then you understand কি যেন বলে কি হবে না হবে আরকি। হ্যাঁ? যেমন আমি মিডল ইস্ট গেছিলাম। তো ওইখানে যেয়ে বলে খাল্লাস। যখনই যাই এয়ারপোর্টে খাল্লাস। আমি তো বুঝছি ভাই আমার গলা কাটবে মনে হয়। আমি ভয় পেয়ে গেছি। খাল্লাস এমন ভাবে বলে। পরে যেয়ে জিজ্ঞেস করলাম খাল্লাস মানে কি? খাল্লাস মানে হচ্ছে যে you are good মানে মানে ইয়ে হয়ে গেছে কিন্তু আমি তো খালাস মনে করছিলাম যে সো আপনি ওয়ার্ড না জানলে কিন্তু ইউ হ্যাভ ডিফারেন্স যতক্ষণ পর্যন্ত জানবেন না ওইটা আপনার কাছে দুর্বোধ্য মনে হবে, যখন আপনি জানবেন সেটা হচ্ছে ইনফরমেশন। আমি কেমন জিনিসটা বুঝতে পারছেন? ইনফরমেশন ইজ নাথিং যেটা আপনার কাছে মিনিংফুল, আর আরেকজনে বুঝলো না সেটা কিন্তু তার কাছে ডাটা। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, আর ইউ কলিং মি? হ্যালো? হ্যালো? স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। তারপর এখন হচ্ছে টেকনোলজি। টেকনোলজি জিনিসটা কি আপনার জাস্ট একটু যদি বলি, টেকনোলজি জিনিসটা হচ্ছে আপনার যদি বলি এখানে আপনি যদি বলেন আপনি মানে ঘুমাই দিতে পারেন। এটা উইকিপিডিয়ার শব্দ, উইকিতে বলছে হিউম্যান এনিমাল স্পেসিস এবিলিটি টু কন্ট্রোল এন্ড অ্যাডাপ্ট দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। বুঝছেন? এই কথা শুনে আমি জানি আপনারা এখন ঘুমাই গেছেন। স্যার কি বলতেছেন? মাথা ধরছে, ঘুমাই গেছি। হ্যাঁ? এরকম অবস্থা আপনার চেহারা। আমি একটু বলি এখানে আসলে মানুষ আর প্রাণী দুইটাই কিন্তু তার যে তারা কিন্তু ইউজ করে টেকনোলজি। তার যে টেকনোলজি এরকম না যে নতুন কিছু করা। যেটা হয় আপনাদের একটা ছোট ভিডিও দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অ্যালাউ মি সাম মুভি, হ্যাঁ? স্যার মুভি-টুভি দেখালে তো ভালোই লাগে নাকি?
না, আমার মতো ফাঁকি বাজার টিচার পাবেন না মুভি দেখাইতেছে। দুইটা মুভি আছে, একটা আছে বানরের আর একটা হচ্ছে মনে হয় পিঁপড়ার। কোনটা দেখবেন বলেন? বানরের মুভি দেখবেন না পিঁপড়ার মুভি দেখবেন, কোনটা? স্যার পিঁপড়ারটাই দেখান, ওরা অনেক পরিশ্রমী হয় স্যার। আচ্ছা, পিঁপড়াটা আছে কিনা দেখতেছি, তাই নাও থাকতে পারে। জাস্ট একটু সময় নিন, জাস্ট আ মিনিট, হ্যাঁ? একটু সময় নিচ্ছি। ঠিক আছে। দেখেন পিঁপড়া দেখতে চাচ্ছেন, পিঁপড়া দেখেন। স্যার দেখা যায়? মো ভিডিও দেখা যায়? হ্যালো, দেখা যায়? আমি অফ করে রাখছি। সাউন্ড শোনা যায়? এভরিথিং ইজ ওকে? জি স্যার দেখা শোনা যায়? যাচ্ছে। দেখা যায়? দেখা যায়? জি স্যার দেখা যায়। দেখা
সো আপনারা যেটা দেখলেন, জাস্ট মাই কোশ্চেন টু ইউ, দেখেন তারা টনস অফ ঘাস নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের কলোনিতে। একটা তো মেট্রোপলিটন, স্যার, মেট্রোপলিটন মনে করতে 10 কোটি লোক থাকে আর কি, হ্যাঁ। তো এই 10 কোটি পিঁপড়া থাকে একটা ইয়াতে, ওদের জায়গায় এই টনস অফ ঘাস নিতে। কিন্তু যেটা মজার ব্যাপার হচ্ছে ওরা ঘাস খায় না। তাহলে ওরা কেন নিয়ে যাচ্ছে? এনিওয়ান ক্যান টেল মি? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? হ্যালো, 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 আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। তো তারা ঘাস খায় না, তাহলে অ্যান্টরা ঘাস দিয়ে কি করতেছে? এনিওয়ান? স্যার বাড়ি বানাবে। আচ্ছা, ভেরি গুড। এনিওয়ান? স্যার শেল্টার মনে হয়, এই যে বর্ষায় পানি যাতে না ঢুকে, মনে হয় এরকম কিছু। আচ্ছা, দেখি তাহলে, জাস্ট আর একটা মিনিট দেখি তো, so we can understand. আসলে ওইটাই আমি একটু পরে বলবো। কিন্তু আপনারা যে বুঝতে পারছেন যে ওরা আসলে এই যে তাদের যে ইয়া হয়, ছত্রাকটা হয়, আপনারা তো দেখলেন এটা, তো ওইটাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হয়। আপনারা দেখছেন ওরা চাষ করে কি? আমি কি, আপনারা তো দেখলেন ভিডিওটা নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার দেখেছি। জি ওইখানে স্যার। দেখেন যে ওরা কি করছে, এখানে ওরা এমন ভাবে বিল্ডিংটা করছে, এখানে ওরা 7 মিটার মতো লম্বা থাকে, 7 মিটার, যেখানে বাতাস ঢুকতে পারে। আবার এখান থেকে ভেন্টিলেশন আছে, যাতে এখান থেকে বাতাস বেরোতে পারে। আর ওই যে কার্বন ডাইঅক্সাইড যদি প্রচুর পরিমাণে থাকে, এখানে তো বেশি হলে ওরা মারা যাবে, কারণ ফাঙ্গাস তো কার্বন ডাইঅক্সাইড পুরো পরিস্থিতি, যাতে ওখানে সহজে বেরোয় যেতে পারে এবং বাতাস আসতে পারে। তো এই সিস্টেমটা ওরা এখন থেকে লক্ষ বছর আগে বানাইছে, যাতে তারা সার্ভাইভ করতে পারে। এখানে যেটা হচ্ছে টেকনোলজি বলতে একটা কথাই সহজে বোঝানো যায়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানুষের বলেন এই যে প্রাণীদের যে নলেজ, যে জ্ঞান, এইটাই আসলে অ্যাপ্লিকেশন। যে আপনি যা কিছু দেখেন, একটা বলে সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে ডিসকভার সামথিং নতুন। আর টেকনোলজি মানে কি? অ্যাপ্লিকেশন অফ নলেজ। এই যে আপনার চোখের সামনে যা কিছুই দেখেন, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সবই কিন্তু মানুষের একটা আইডিয়া ছিল, চিন্তা করতো, এবং সেটাই কিন্তু পরবর্তীতে সে অ্যাপ্লাই করে। সিম্পল যদি উদাহরণ করি, মানুষের তৈরি প্রথম যদি টেকনোলজি যদি আপনারা দেখেন, মানুষের মেড মেড ফার্স্ট মেড যদি আপনার টেকনোলজি যদি বলেন, কি হতে পারে? এনিওয়ান, এনি আইডিয়া মানুষের তৈরি টেকনোলজি? মানুষ প্রথম কোন টেকনোলজি আবিষ্কার করছে, কি বলতে পারেন? হ্যালো, আচ্ছা, সেটা হচ্ছে এক্স, স্টোন মেড। মানুষ প্রথম ছিল স্টোন মেড এক্স। মানে কি? যেটা
ওকে হচ্ছে প্রথমেই এই যে পাথরের তৈরি আপনি যদি দেখেন যেমন ইয়েতে দেখেন পাথরের তৈরি কিন্তু প্রথম পুরো এক্স আবিষ্কার করছে মানে কারণ কি মানুষ যখন প্রথম পৃথিবীতে গেছে ওর কিন্তু পশু শিকার করতে হয়েছে। পশু শিকার করতে গেলে কি হয়েছে যে ও দেখছে যে এই জিনিসটা যদি ধারালো করা যায়, হ্যাঁ এই জিনিসটা যদি ধারালো করা যায় তাহলে কিন্তু তাহলে সহজে পশু শিকার করা যায়। তো কি করছে ওই ওই জিনিসটা সে করছে ধারালো করার চেষ্টা করছে যে হ্যাঁ এই জন্য বলে আমি এটা কিভাবে ধারালো করতে পারি। তো ও কিন্তু ধারালো করলে কি হচ্ছে এটা যত ধারালো হচ্ছে তত দিয়ে পশুকে আঘাত ভালো করা যায়, সে পশু সহজে মারা যায়। এই যে মানুষের জ্ঞানের যে নলেজটা যে প্রথম এপ্লাই করছে যে পশু শিকার করতে হলে একটা পাথরকে ঘষে আমি এটাকে ধারালো করলাম, ধারালো জিনিস দিয়ে যে কোনো মানুষকে বা যে কোনো প্রাণীকে সহজে হত্যা করা যায়। এইটাই মানুষের নলেজ, এটাকে বলে হচ্ছে টেকনোলজি। আমি কি জিনিসটা বুঝতে পারছি আপনাদের? এখন কি জিনিসটা ক্লিয়ার? এবং যেটা হয় কি প্রাণীরাও টেকনোলজি ইউজ করে। জিনিসটা কি ক্লিয়ার? এখন কি আপনারা বুঝতে পারছেন? Human and animal species ability to control adapt the end. It is okay with you? Hello? 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 জি আপনার স্যার। শোনা যায়? আচ্ছা আমি আর 10টা মিনিট একটু সময় নিলে ভালো হবে। আমি এটা শেষ করে ফেলছি। আপনার 5টা মিনিট তারপর পরীক্ষা। It's okay তো আপনারা যদি 10টা মিনিট আমার সহ্য করতে পারেন, হ্যাঁ? Then we can go. It's okay তো নাকি না তার আর পারতেছি না কোনটা? হ্যালো? না স্যার, আরো 10 মিনিট দিতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যেটা আপনাদের বই থেকে যেটা একটু জাস্ট আপনাদের মোটিভেশন কেন আমরা টেকনোলজি পড়ব, why should we জাস্ট 5টা মিনিট আমার সময় দেন। জাস্ট I'm telling you the story তাহলে সময় হবে। তারপর আমরা পরীক্ষায় চলে যাব। যেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম হচ্ছে কি পুরো জিনিস। এই যে আপনারা যে অ্যাকাউন্টিং সিস্টেম বলেন, পেরোল সিস্টেম বলেন এটা কিন্তু বড় জিনিস। এটা ছোট পার্ট হচ্ছে আইটি। আইটি মানে কি সফটওয়্যার, হার্ডওয়্যার, পিপল। ঠিক আছে? ইনফরমেশন ইজ দ্য বিগ থিং। আর টেকনোলজি হচ্ছে কি জাস্ট এটা এক্সিকিউশন জন্য দরকার। হ্যাঁ? তো টেকনোলজি কেন আপনারা পড়বেন? জাস্ট আই শেয়ারিং দুটো স্টোরি আমার কাছে খুব ভালো লাগবে। টেক স্টোরি। এই এই লোককে কেউ চিনেন কিনা? এটা হচ্ছে গুগলের ফাউন্ডার ছিল। হ্যাঁ? কেউ ছিলেন? এর নাম হচ্ছে ল্যারি পেজ। ও হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ও তো গত 7 বছর ধরে কথা বলতে পারে না। কিন্তু ঘোড়া থেকে পড়ে আহত হয়েছিল এবং সেটা হচ্ছে কি তো তারপরে মানে এই মানে কি যেন বলে সে তার ভোকাল কর্ড নষ্ট হয়েছে। দেখেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে টাকা আছে মালিক এবং সে মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে তার ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। মানুষটা অনেক অর্গানাইজ সিস্টেম গত 7 বছর ধরে কথা বলতে পারে। এই যে বলেন আপনারা হ্যাপি যে ভাই আমার টাকা আছে কিন্তু কথা বলতে পারতেছে না। গড আপনারা যা কিছু দিছে জন্য কি হ্যাপি হইতে তো উনি একটা সুন্দর কথা বলছিলেন যে টেকনোলজি সে বলছে টেকনোলজি মেক দ্য ওয়ার্ল্ড মোর স্মলার, মোর ভিজিবল, মোর ওপেন, লেস ডিস্টেন্স। চারটা কথা যে আমাদের ওয়ার্ল্ড মোর স্মলার হবে। মোর স্মলার কি আপনি জাস্ট আগে দেখেন যে একটা ব্যাংকে যেতে আমাদের লর্ডস অফ লোক লাগবে, বিশাল ভিড়। আপনার যে ব্যাংকে যেতে পুরো ব্যাংকে যাওয়ার পরে দেখেন একটা এটিএম মেশিন রিপ্লেস করছে, এটিএম মেশিন টাকা জমানো দেওয়া যায়, উঠাও যায়। এবং এটা কি হচ্ছে মোবাইল অ্যাপস আপনার বিকাশের পার ডে 700 কোটি টাকা পার ডে ট্রানজাকশন হয়। যতগুলো ব্যাংক করতে পারে না ও তার সাথে বেশি ট্রানজাকশন করে পার ডে। দেখেন মানুষ উই ডোন্ট গো টু ব্যাংকিং, উই ডোন্ট নিড ব্যাংক, উই নিড ব্যাংকিং। দেখেন একটা মোবাইল অ্যাপস এত বড় একটা অপারেশন পুরো ব্যাংকের ইন্ডাস্ট্রিতে একটা মোবাইল দিয়ে রিপ্লেস করা গেছে। দেখি বিকজ অফ টেকনোলজি। এম আই রাইট অর রং? আমি ভুল বললাম নাকি? হ্যালো, কি জিনিসটা ক্লিয়ার? তারপর যেটা বলছে কি এটা হচ্ছে মোর ভিজিবল। এটা হয় কি দেখেন আগে এই যে অ্যাভাতার একটা মুভি আছে আপনারা দেখছেন কিনা? অ্যাভাতার মানে হচ্ছে অবতার, মানুষের আরেকটা রূপ আর কি। হ্যাঁ, তো এটা হয় কি যেরকম হিন্দু ধর্মে আছে যে যে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে অবতীর্ণ হতে পারছে যে সে আরেক রূপে ইয়ে হয়েছে। ওই জিনিসটাই সেই অবতার থেকে আসছে। এখন কিন্তু আমরা উই আর অলসো অবতার, নট ফ্লেশ এন্ড ব্লাড, রক্ত ভাই। দেখেন আমি ফেসবুকে বা ইয়েতে লিঙ্কডিনে দেখলে আপনারা বুঝবেন যে আমি খুব ফেসবুকে আমি দেখবেন যে আমি খুব হাসি খুশি মানুষ। হ্যাঁ, আর লিঙ্কডিনে আমরা দেখবেন যে আমি খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি রূপকথা বলা হয় কোথায়? লিঙ্কডিনে। হ্যাঁ, সবাই সবচেয়ে সুপারস্টার আর কি। তারপর দেখবেন ইনস্টাগ্রামে আমার এরকম ফেস, আমি দেখবো আর এরকম। তো এরকম আপনার যে মোবাইলটা এটাও আপনার একটা ডিজিটাল অবতার, ঠিক না? মানুষ মেসেজ পাঠায় দেয়। আপনার ইমেল অ্যাড্রেস এটাও আপনার একটা ডিজিটাল অবতার। এই যে দেখেন এখন কিন্তু আমরা মোর ওপেন, আমাদের এরকম বিভিন্ন ধরনের ডিজিটাল অবতার ইস দেয়ার। এম আই রাইট অর রং? ভুল বললাম? হ্যালো? তারপর যেটা আছে কি মোর ভিজিবল, মোর ভিজিবল হচ্ছে মোর ওপেন। মোর ওপেন দেখেন এখান থেকে যে টাইমস ম্যাগাজিনে যে এখন থেকে 200 বছর আগে মানুষ যা আমরা এখন যা জানতে পারি 7 দিনের পত্রিকা পড়ে, এখন থেকে 200 বছর আগে মানুষ সারা জীবনে তা জানতে পারতো। এখন তো কোথায় কি হয়, ফুটবল খেলায় কি হয়,
কোন দেশে যুদ্ধ হয়েছে ইরান সব দেখতে পারি, কারণ আপনার মোবাইলেই আপনি ইউ ক্যান এক্সেস দ্য ডাটা। আগে কিন্তু 200 বছর মানুষের সারা জীবনে এত জানতাম না, আমরা এক সপ্তাহে যা জানতে পারি ওরা হোল লাইফ জানতাম বিকজ অফ টেকনোলজি। এখানে একটা গল্প বলি, যে ইসমাইল বিন আবুল কাসেম ছিল, উনি 16শ শতাব্দীতে পারস্যের সবচেয়ে বড় রাজা ছিল, তার 1,70,000 বই ছিল। এই মানে সে বই নিয়ে 26টা ঘুরে ঘুরাইতো আর কি, তার বই পড়ার খুব ইচ্ছা ছিল। এটা ছিল সবচেয়ে ভ্রাম্যমান সবচেয়ে বড় লাইব্রেরি। দেখেন এই জিনিসটা পরে টেকনোলজি প্রিন্টিং এ আসছে, প্রিন্টিং এ দেখা যায় যে ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া 18 ঘন্টা সেম পরিমাণ বই সে বই অ্যাভেলেবল আছে, প্রিন্টিং টেকনোলজি চেঞ্জ। তারপরে আসছে সিডি, সিডি আসার পরে এটা আরো এই জন্য বলে সবার কাছে সস্তা হয়ে গেছে। আগে যেটা $500 সেখানে $50 চলে আসছে। তারপরে আসছে এখন ইন্টারনেটে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে যা আছে পড়তে থাকে 120 বছর সময় লাগে আর কি average। তো দেখেন আগে একটা রাজার 1,17,000 বই ছিল নিজে পড়তো, তার চেয়ে বেশি ইনফরমেশন আপনি আপনার মোবাইল দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে বা এআই দিয়ে আপনার কাছে এখন অ্যাভেলেবল সব বই। তার চেয়ে বেশি ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবল, কারণ কি হচ্ছে আপনার কাছে এই টেকনোলজি আপনার সবকিছু মোর ওপেন করে দিচ্ছে। এম আই রাইট অর রং? ভুল বললাম নাকি? হ্যালো, থ্রু ইন্টারনেট ইউ হ্যাভ অ্যাক্সেস টু এনি ইনফরমেশন রাইট নাও। এম আই রাইট অর রং? হ্যালো, হ্যালো, জি স্যার। এই আর কি। লাস্ট স্টেপ হচ্ছে লেস ডিস্টেন্স। লেস ডিস্টেন্স কি দেখেন যে আগে আমরা এখন ডাকে চিঠি পাঠাইতাম, এখন যেটা হচ্ছে কি এখন আমরা খুব অল্প সময় পাঠাই। এটা শুধু একটা তারাও দেখেন যে দ্য প্যাকেট, আমরা যে মোবাইলে একটা মেসেজ পাঠাই, দ্য প্যাকেট ক্যান গো 7 times অ্যারাউন্ড দ্য আর্থ এট দ্য সেম টাইম ইট টেক্স ইউ ব্লিঙ্ক ইউর আই। আপনার যে চোখের পলকে ক্লাবের মধ্যে এই যে আপনি একটা মেসেজ পাঠাবেন 7 বার পৃথিবী ঘুরে আসতে পারে। এই যে দেখেন আপনার মোবাইল পৃথিবী কিন্তু ওপেন, এখন আপনি আমাদের বলেন আমেরিকা বলেন, আমার ফ্রেন্ড আছে কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে পারি এই সারা ওয়ার্ল্ডের সবার সাথে থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু আমরা ভিডিও কল করতে পারি না, উই ক্যান কানেক্ট। এটা কি কারণে বলছেন? ইন্টারনেটের কারণে। এই জন্য উনি যে কথা বলছিল যে আপনারা টেকনোলজি মেক ওয়ার্ল্ড মোর স্মলার, মোর ভিজিবল, মোর ওপেন এন্ড লেস ডিস্টেন্স। এখন আমরা এটা কেন করবো, হোয়াই শুড উই ডু ইট, এখানে জাস্ট একটা ছোট্ট গল্প আছে, যেটা হচ্ছে দেখো 1910 সালে যেটা হয়েছিল যে মোটর কার আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, তখন যেটা হয়েছিল যে ইয়া বলছিল যে মেয়র বলছিল যে আই ডোন্ট বিলিভ দ্য ইন্ট্রোডাকশন অফ মোটর কার উইল এভার এফেক্ট দ্য রাইডিং। তাহলে এখানে বলছে আরে আমাদের মোটর কার হয়েছে কি, এখানে রাস্তা পুরোটাই ভয়, পুরো রাস্তায় একটা মাত্র মোটর কার আছে, সব হচ্ছে ঘোড়া গাড়ি। আপনারা দেখতেছেন সবাই? হ্যালো, এটা কিন্তু রিয়েল পিকচার। হ্যাঁ, দেখতেছেন তো সবাই? আরে হ্যাঁ, কিন্তু সে বছর আরে কোনো সমস্যা না, মোটর মোটর কার কোনো স্টার্টিং কি বিট করতে পারবে? 2010-এর গল্প, এটা আমি সিঙ্গাপুর গেছিলাম, সিঙ্গাপুর থেকে চুরি করা, আমি শেয়ার সিঙ্গাপুরের গল্প চুরি করে একটা বলছি আমি। 1993 সাল, জাস্ট 3 বছর পর দেখেন যেটা হচ্ছে কি নিউ ইয়র্ক সিটিতে কোনো ঘোড়া গাড়ি নেই। এখানে দেখেন এই রাস্তায় কালকে একটা মাত্র ঘোড়া গাড়ি আছে, সব হচ্ছে জনগণের ঘটনা। এখানে একটাই কথা যে হয় না নিউ টেকনোলজি রোলস ওভার ইউ, ইউ আর নট পার্ট অফ দ্য স্টিপ রোলার, ইউ উইল বি পার্ট অফ দ্য রোল। নতুন টেকনোলজি যখন আসবে আপনি যদি ওইটার চেঞ্জ না করতে পারেন, ও আপনার চেঞ্জ করে ফেলবে। আপনার যদি কিছু স্টিম রোলার মতো কন্ট্রোল না করতে পারেন, আপনার উপর দিয়ে চালাই দিবে, আপনার রাস্তা পার হয়ে যাবে। আপনি কোনটা চান যে ইউ শুড রুল ইট অর ইউ শুড বি রুল বাই ডি? এটা এই জন্যই আপনাদের নতুন টেকনোলজি হচ্ছে, এআই আসছে। আপনার যদি এআই ইউজ করে আপনাদের প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়াইতে না পারেন, তাহলে তো আসলে কোনো লাইফ নাই। দ্যাটস ওয়াই আসলে উই শুড রিড দ্য টেকনোলজি। আমি কি মোটামুটি বুঝতে পারছি ইনফরমেশন টেকনোলজি কেন পড়া উচিত? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। আমরা তাহলে নেক্সট বার আমাদের পরীক্ষায় চলে যাই। হ্যাঁ, পরীক্ষা চলে যাই। পরীক্ষাটা একটু 2 মিনিট 31 সেকেন্ড লাগবে, 30 থেকে 1 মিনিট লাগবে, ইট উইল নট টেক সো মাচ টাইম। আপনারা সবাই আপনার মোবাইল নিয়ে একটু রেডি হন। হ্যাঁ, আমি উইল নট টেক সো মাচ টাইম। আপনারা সবাই মোবাইল টোবাইল নিয়ে রেডি নাকি? হ্যালো, আর ইউ দেয়ার? যা মোটামুটি জাস্ট আজকে টেকনোলজি হাই লেভেলের ধারণা হচ্ছে টেকনোলজি কেন করবে না। থিং কেউ আপনাদের নাই, কেউ কবিতা পারেন, ইয়ে পারেন, আমরা ক্লাসে এক লাইন শুনতে পারি, গান, এনিওয়ান? কেউ নাই? তো পরীক্ষা আমরা শুরু করে দিব, আমরা আজকে গিফট পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন, নো ইস্যু।
আমার স্ক্রিন দেখা গেলে বলুন। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটা দেখেন, এটা ছোট্ট টুল, এটা জাস্ট আজকে টেস্টিং এর জন্য, নাথিং এলস। আপনারা একটু টেস্ট করি কোশ্চেন যেগুলো আছে। ইনফরমেশন টেকনোলজি আর ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম হচ্ছে কি, ইনফরমেশন সিস্টেম আছে, পিপল আছে, প্রসেস আছে, টেকনোলজি আছে। ইনফরমেশন সিস্টেমটা বড়, যেমন আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম, এটা অনেকটা বড় একটা জিনিস। তো ওইটা হচ্ছে বড় জিনিস। আর এটা একটা পার্ট হচ্ছে কি টেকনোলজি। টেকনোলজি কি হার্ডওয়্যার, সফটওয়্যার, এই যে ইন্টারনেট, এগুলো হচ্ছে এআই, এগুলো হচ্ছে কি টেকনোলজি। তো আপনারা যেটা করবেন, এখানে একটা বারকোড আসবে, ওটাতে স্ক্যান করতে পারেন, অথবা আপনাদের মোবাইল থেকে বা ইয়ে থেকে এই যে www.kahoot.it এটাতে ইয়ে করতে পারেন। মানে এটা ব্রাউজার খুলে, যদি মনে করেন এখন ব্রাউজার খুললেন, এই যে পাশে একটা ব্রাউজার খুললেন, আমি just দেখাচ্ছি। এই যে এইটার কপি, ব্রাউজারে যে কপি করতে পারেন, এটা কপি করে এখানে জয়েন করতে পারেন। এখানে কেউ জয়েন করার জন্য কি করবেন, আপনার পিন নম্বর দিবেন। এখানে পিন নম্বর কত? 700 দিয়ে দিলে দেখবেন যে আপনার নাম চাইবে। এখানে নাম দিলে মনে করেন আমি পলাশ হিসেবে ঢুকলাম, পলাশ হিসেবে আমার এখানে পেয়ে গেল, এখানে আমার পলাশ হিসেবে ঢুকছে। অথবা আপনি কি করতে পারেন, এইটা স্ক্যান করতে পারেন, এই যে স্ক্যান করে ঢুকে যাবেন। দুটো হয়ে আপনার ব্রাউজারে যে kahoot.it দিয়ে আপনার পিন নম্বর আর ইয়ে দিয়ে জয়েন করতে পারেন, অথবা আপনার ডাইরেক্ট এখান থেকে স্ক্যান করলেই আপনার নাম চাইবে, তারপর ঢুকে যাবে। আপনারা সব জয়েন করেন যারা পরীক্ষা দিতে চান আর কি। দেখি এখন কারা পরীক্ষা দিতেছেন, আমাদের 24 জনের মধ্যে কয়জন সিরিয়াস, 17 জনের মধ্যে কয়জন আছেন আর কি যারা আসলে সিরিয়াস স্টুডেন্ট আর কি। এখনো বুঝে উঠতে পারছি না স্যার। এইটাই তো আপনার জিনিস, আমি সহজ কথা বলছি। বারকোড স্ক্যানিং আপনারা এই যে স্ক্যান করলেই মোবাইল থেকে আপনি জয়েন করতে পারবেন, অথবা আপনি একটা ব্রাউজারে যায় www.kahoot.it টাইপ করবেন, টাইপ করে এখানে পিন নম্বর দিবেন, দিলেই পিন নম্বর আসবে। একেবারে পানির মতো সহজ। এটা যদি বুঝতে না পারেন তাহলে তো আমারই দুঃখ আর কি। এটা তো এই সফটওয়্যারটা বানাইছে প্রাইমারি স্কুলের সফটওয়্যারের জন্য, যারা ক্লাস 5 এ পড়ে তাদের জন্য। আমার মানে কাউট এরকম ছিল না। আসলে এই যে আইটি তে যাবেন, যে আপনার গেম পিন দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, জাস্ট গেম পিনটা দিবেন। গেম পিনটা হচ্ছে এটা 700144। নতুন জিনিস শিখেন, নতুন টেকনোলজি না শিখলে তো আপনারাও আগাইতে পারবেন। আর আমরাও বলবো, স্যার না ঠিক আছে, এই যে একজন তো অলরেডি জয়েন করে ফেলছে, একটু হেল্প করেন। আর এটা তো জাস্ট বারকোড দিয়ে স্ক্যান করলে হয়, আপনার পেমেন্ট টেমেন্ট করেন না, আপনার মোবাইল থেকে স্ক্যান টেস্কিং করেন না। মোবাইল থেকে করতে পারেন, অথবা ল্যাপটপে যায়, এটা ব্রাউজারে যায়, এটা প্রেস করলেই হবে। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, ব্রাউজারে ওটা দিয়েছি আর জয়েন করেছি স্যার, এরপর কি করব? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। যারা জয়েন করছে আর কি আছে? গেম পিনটা এটাই কি দিব স্যার, গেম পিন? হ্যাঁ, এটাই 700144, এটাই। হ্যাঁ, আজকে যদি নতুন ক্লাস থেকে এইটাই একটা আপনি নতুন জিনিস শিখলেন আর কি, হাউ টু এক্সাম। আমি কিন্তু এইটাতেই সবসময় পরীক্ষা নিই, এটা খুব ইন্টারেক্টিভ। তাহলে আপনারা 3-4 জন আছেন 17 জনের মধ্যে, আর ক্লাস আর করার দরকার নাই আর কি। স্যার একটু ওয়েট করেন স্যার, আমি ঢুকতেছি। আমিও আসলে ক্লাস নিতে চাই না, বিরক্ত হয়ে গেছে আপনাদের জন্য, যে আপনাদের কোনো আগ্রহ নাই আর কি, শুধু শুয়ে বসে। স্যার জি স্যার, সিরিয়াসনেস নাই আর কি। ইউ গাইজ আই এম ফিলিং সবসময় আপনাদের। সমস্যা নেই, আমার কি হয়েছে, আমরা তো ক্লাস নিতেছি, থিং, বাট আপনাদের লস। জয়েন করছেন, আমি আর 30 সেকেন্ড দিব, 30 সেকেন্ড যারা জয়েন করেন। ঠিক আছে, আমাদের মেয়েরাই ভালো, সুপার গার্ল, সব মেয়েরা জয়েন করছে, ওরা সিরিয়াস, আর বাকি কেউ সিরিয়াস। আরে ভাই, রেডি রেডি রেডি। স্যার আমার এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে মেবি। হ্যাঁ, ওটা ঠিক আছে, তাহলে আপনি জয়েন করছেন, ঠিক আছে। আচ্ছা রেডি রেডি। জি স্যার, রেডি ঠিক আছে। স্যার 1 মিনিট। আমি টাইমের ভ্যালু আছে, আপনারা এত দেরি করার তো কথা না ভাই, একজনের জন্য 10 জনের ওয়েট করবেন কেন? ভাই আমারটা আগে হইলো, সবারটা দরকার নাই। বলবেন তো সরি স্যার, আই ক্যানট জয়েন বিকজ টাইম কনস্ট্রেন্ট। আপনার একটা সেকেন্ড সারা পৃথিবীতে কেউ দিবে না, আপনার নোবডি লিখে। ইউ টু লার্ন ফাস্ট। রেডি রেডি, আমি মাত্র 6 জন পাইছি।
হ্যালো, আর 30 সেকেন্ড দিলাম আপনাদের ফার্স্ট টাইম দেখে আই গিভ যারা জয়েন করছেন থিংস এখানে কোশ্চেন আসবে, আপনি এখানে কোশ্চেনটা পড়বেন আর আপনার মোবাইলে অ্যান্সারটা আসবে। আপনি এর 4টা কালার আসবে, লাল, হলুদ, আপনারা জাস্ট প্রেস করবেন। ঠিক আছে, রেডি? তাহলে আমি শুরু করে দিই। জি স্যার, রেডি। আমি বলে দিব না, হ্যাঁ অসুবিধা নেই। প্রথম পরীক্ষা তো আই উইল হেল্প ইউ, জাস্ট শিখেন হাউ টু গিভ এক্সাম। যেমন সহজ আর কি, যে ইনফরমেশন টেকনোলজি ইনক্লুড কি কি, ইনফরমেশন টেকনোলজি কি কি আছে, হ্যাঁ এখানে পিপল, প্রসেস, ডাটা আছে, হার্ডওয়্যার, নেটওয়ার্ক আছে, নাকি টেকনোলজি আছে। তাহলে এটা কি হবে? হার্ডওয়্যার, সফটওয়্যার, টেক, নেটওয়ার্ক। এইটা তো সবাই প্রেস করে, সবাই। আপনার এখানে 36 সেকেন্ড আছে, এর মধ্যে আপনারা সবাই পুরো প্রেস করেন যে হ্যাঁ এটাতে হার্ডওয়্যার, সফটওয়্যার, টেকনোলজি। তাই স্যার বাকিগুলো আমার রাইট না। স্যারটা সার্কেল আসছে স্যার। তো ওই 4টা সার্কেল কালারটা দিবেন, কালার কালার এখানে দেখবেন একটা লাল আছে, নীল আছে, সবুজ আছে। আপনি নীলটাতে প্রেস করবেন, তাহলে মনে রাইট আছে। জিনিসটা বুঝতে পারছেন? এইটাই এটা ক্লাস 5 এর বাচ্চাদেরই খেলা আর কি, যে কালার দিয়ে আপনি অ্যান্সার করুন। আমার মনে হয় হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড রাইট। যে সবার আগে অ্যান্সার করতে পারবেন রাইট অ্যান্সার, তাকে পয়েন্টে দিতে পারবেন। এটাই স্যার পরীক্ষা। হ্যাঁ বলেন। স্যার পিপল প্রসেস ডাটা এটা কেন হবে না আনসার? পিপল প্রসেস ডাটা তো ইনফরমেশন সিস্টেমের অংশ। ইনফরমেশন সিস্টেমের মধ্যে তো পিপল থাকে, পিছিয়ে থাকে। যেমন আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে কি হয়? পিপল ডাটা এন্ট্রি দেয়, প্রসেস দেয়, ডাটা দেয়। আর অ্যাকাউন্টিং সফটওয়্যারে একটা মানে অ্যাকাউন্টিং প্রসেসের একটা হচ্ছে সফটওয়্যার থাকে, হার্ডওয়্যার থাকে, নেটওয়ার্ক থাকে, এটা হচ্ছে টেকনোলজি। আর ইনফরমেশন সিস্টেম মানে কি? পুরা একটা প্রসেস, হোল অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিং এর যে আপনার রিসিভেবল, পেয়েবল সিস্টেমটা কিভাবে কাজ করে। যেমন আপনাদের একটা এডুকেশন সিস্টেম, এখানে আমি পরীক্ষা নিচ্ছি, স্টুডেন্টরা কত সিস্টেম আছে। আপনার পরীক্ষা ভর্তি দিতে হবে, রুলস আছে, রুলস অনুসারে ভর্তি হয়েছেন, পরীক্ষা দিচ্ছেন। তারপরে আপনি সিএতে প্রফেশনাল লেভেল পাস করলেন, সার্টিফিকেশন লেভেল পাস করলেন, এরকম পরীক্ষা ওরাকে রুলস অনুসারে আপনি চলতেছেন। এটাকে বলে সিস্টেম, এডুকেশন সিস্টেম। আপনি এই পরীক্ষা দিতে দেখেন আমি একটা অনলাইনে টুল ইউজ করতেছি, যেমন টিম ইউজ করতেছি, সফটওয়্যার ইউজ করতেছি, প্রেজি। এগুলো হচ্ছে কি টুল, এগুলো হচ্ছে যে সফটওয়্যার, এগুলো হচ্ছে কি টেকনোলজি। আমি এই জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার, জি স্যার। নেক্সট ক্লাসে আরো বলবো। এটা তো ফার্স্ট ক্লাস দেখে আমি একটু স্কিপ করে দেবো। তাহলে সো এখানে সবচেয়ে ভালো করছে মারিয়া। প্রথম 3জন গিফট পাবেন, মারিয়া আর ওয়ালানা। 3জনের নাম একটু ইয়ে করে দেখেন কারা ফার্স্ট অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, কোশ্চেন আছে। ডাটা ইনফরমেশন মধ্যে পার্থক্য কি? একটু আগে যেটা বললাম আপনাদের, ডাটা ইনফরমেশন পার্থক্য কি? প্রথমত হচ্ছে ডাটা অর্গানাইজড ইনফরমেশন, র ফ্যাক্ট। একটা হচ্ছে ডাটা আনপ্রসেস, কিন্তু ইনফরমেশন হচ্ছে মিনিংফুল এন্ড প্রসেস। হ্যাঁ, আর একটা হচ্ছে অলওয়েজ নিউমেরিক্যাল আর ইনফরমেশন টেক্সচুয়াল। আর ডাটা সাবজেক্টিভ আর ইনফরমেশন অবজেক্ট। পরীক্ষায় আপনি কি করবে, এমন ভাবে কোশ্চেন করবে কনফিউজ করবে, দুইটা কাছাকাছি হবে। কিন্তু কি জন্য বলে, এটার মধ্যে দেখবেন কোনটা বেশি একুরেট। হয়তো মনে হয় ডাটা, আপনি বলবেন যে হ্যাঁ র ডাটা হচ্ছে কি যেটা বোঝা যায় না। আর ইনফরমেশন মানে কি, আপনি একটু যেটা মিনিং আছে সেটা হচ্ছে ইনফরমেশন, আর যেটা মিনিং নাই, যে বুঝতে পারেন না, সেটা হচ্ছে ডাটা। ঠিক না? যেটা আপনার কাছে মিনিং নেই। তো সো এই যে আপনার ব্লু কালার, এটা হবে রাইট অ্যান্সার। তো আপনার কি জিনিসটা মোটামুটি ক্লিয়ার? হাউ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা হাউ থিং ইজ দেয়ার। মারিয়া ইজ নট দেয়ার, ওয়ালিনা ইজ দেয়ার, অসুবিধা নেই। প্রথম 3জন এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আপনাদের, নাকি ভেজাল আছে বলেন? হ্যালো, হ্যালো স্যার, খেলা দেখতে ব্যস্ত নাকি? ট্রু ফলস, ট্রু ফলস মানে কি? আইটি ইনক্লুড আইএস বাট ইনভলভ পিপল প্রসেস। এটা ট্রু অর ফলস? ইনফরমেশন সিস্টেম একটা মাত্র অ্যাকাউন্টিং সফটওয়্যার, একটা এডুকেশনাল সিস্টেম চালাতে পিপল লাগে, প্রসেস লাগে, আইটি লাগে। এটা কি সত্যি না মিথ্যা? জাস্ট আপনার যেটা মনে হয় সেটাই। যে আগে উত্তর দিবে সে হচ্ছে বেটার অ্যান্সার, মানে বেটার পয়েন্ট পাবে। রাইট অ্যান্সার ফার্স্ট টাইম, টাইমও একটা ব্যাপার। হ্যাঁ, যে দেরিতে উত্তর দিল সে কিন্তু পিছনে থাকবে। আজকে খেলা আছে নাকি? কোয়ালিটি হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন। হ্যাঁ, একটা ইনফরমেশনের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক কি? ইনফরমেশন কি হবে, নিজেরা পড়ে উত্তর দেবে। এখন আপনারা মনে হয় বুঝতে পারবেন যে একটা ইনফরমেশন কি হয়, যে আসলে টাইমলি থাকতে হয়, অন টাইমে চাইতে হয়, একুরেট হইতে হয়, প্রয়োজনীয় হইতে হয়। ঠিক না? যেটা ভালো ইনফরমেশন এটা হয় যে ইট শুড বি একুরেট। ফলস ইনফরমেশন তো আপনাকে
false output দিবে, ঠিক না? Garbage in, garbage out. এখন জিনিসটা বুঝতে পারছেন না? এখন পরীক্ষা যারা দিচ্ছেন, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। ঠিক আছে, দেখি আমাদের কে আছেন উইনার। ওয়ালিলা, মিনহাস আর মারিয়া। ভেরি গুড, ভেরি গুড। আমাদের সব ইয়ারা আছেন। লাস্ট কোশ্চেন দেখি, ইনফরমেশন সিস্টেমের কাজ কি? ইনফরমেশন সিস্টেমের কাজ কি এটা একটু দেখেন। এখানে সফটওয়্যার ডেভেলপ করা, সাপোর্ট ডিসিশন মেকিং বিজনেস, নাকি কম্পিউটার হার্ডওয়্যার বানানো, না পান। ইনফরমেশন সিস্টেম থেকে মানুষ ইনফরমেশন পায়, এসব থেকে আসলে কি জন্য করে তখন মানুষ করে রাইট ডিসিশনটা নেয়। তো ইনফরমেশন সিস্টেমটা আপনাকে হেল্প করে ডিসিশন মেকিং, গিভ ইউ সাম রিপোর্ট, হ্যাঁ, সো দ্যাট ইউ হ্যাভ সাম ভ্যালুয়েবল ইনফরমেশন। হ্যাঁ, এখন আপনার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার দেখতে বলো, আপনার অন হ্যান্ড কয় টাকা আছে, আপনার ফান্ড কি, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, এগুলো দেখে দেখে কেউ মানুষকে ডিসিশন নেয়। ইনফরমেশন সিস্টেম ওই কাজটা ক্রিয়েট করে, গিভ দ্য রাইট ইনফরমেশন টু দ্য রাইট পিপল এট দ্য রাইট টাইম। এটাই ইনফরমেশন সিস্টেমের কাজ। তো সো এটা কি হবে? সাপোর্ট ডিসিশন মেকিং এন্ড বিজনেস। এটা একটু আউট অফ দ্য সিলেবাস, আপনি নেক্সট ক্লাসে কভার করবো, জাস্ট উত্তরের জন্য বুঝবেন। কোশ্চেনে কংগ্রাচুলেশন। দেখি কোন ফার্স্ট সেকেন্ড কে আইছেন, ছবি তুলুন, ছবি তুলুন যারা ফার্স্ট সেকেন্ড থ্রি হয়েছেন। আমাদের কি জন্য কংগ্রাচুলেশন করা উচিত নাকি? থার্ড হচ্ছে কে? মিনহাস, তারপর হচ্ছে কে? ওয়ালিনা, আমাদের ফিমেল লিডার। মারিয়া, ভেরি গুড, খুব ভালো লাগলো আপনাদের দেখে। প্রথম তিনজন আমরা আপনাদের বিকাশ নাম্বার একটু পাঠান। হ্যাঁ, আমি ছোট্ট একটা গিফট দিব, ইট ইজ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। একটু কষ্ট করে পাঠান, এই আর কি। কেমন লাগলো যারা পরীক্ষা দিচ্ছেন, কোনো ফিলিংসটা কেমন লাগলো যারা? আপনার এঙ্গেজিং ছিল, এঙ্গেজিং ছিল। আমাদের এখানে পুরো ইয়াটাই এঙ্গেজিং থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন, ইয়ে করতে পারবেন। ছবি ছবি তো দিচ্ছেন না? আমি এখানে একটা লিঙ্কটাও দিয়ে দিতে পারি, এটা আপনি শেয়ারও করতে পারেন ফেসবুকে। আমি আপনার টেক্সটে দিয়ে দিচ্ছি, যারা জাস্ট আমাকে আপনাদের প্রাইজও দিয়ে দিচ্ছি। এখন তিনজনের ফেসবুক আইডিটা আমরা দিয়ে দিই, give you the gift. আপনারা তিনজন কষ্ট করে আপনাদের মানে বিকাশ নাম্বারটা আমার দিয়ে দেবেন, ছোট্ট গিফট আমার কাছে থাকবে। এগুলো কিছু না পাইলে আমার কাছে একটা ছোট গিফট পাইতে হবে। স্যার কোথায় দিব? আপনি আমার এইখানে দিয়ে দেন, এই ইয়াতেই টেক্সট করে দিয়ে দেন। আর কি আপনাদের রিপোর্ট আমরা জানতে পারি যে কে কি করছে। জাস্ট এটা আসলে এটা আসলে পার্ট অফ আর কি আপনাদের পরীক্ষাগুলো যত দেবেন, পরীক্ষা পাস করার সুবিধা তত বেশি আর কি। আপনারা 9 জনের মতো পার্টিসিপেট করছিলেন, প্রায় ইয়ারা কি জন্য প্রথম তিনজন খুব ভালো করছেন নাম্বার, বাকি সবাই সাইডও ভালো করছেন, সময়ের কারণে আগাইতে পারে না। এবং অনেকে অ্যান্সার করে না, অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারে না। ডিটেলস রিপোর্ট আছে, 5টা কোশ্চেনে কে কত করছে, অ্যান্সার কি করছে, কোথায় কি সমস্যা হয়েছে, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে আপনাদের। জাস্ট এটা আসলে আপনাদের একটু দুইজন অ্যান্সার করতে পারে না প্রপারলি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস রাইট নাও নাকি? একটু বিকাশ নাম্বারটা দিয়ে দেন। আর কারো কোনো প্রশ্ন করতে থাকেন, তাহলে আপনাদের একটু বেশি সময় নিয়ে নিছি, টেক হাফ এন আওয়ার মোর। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আই থিঙ্ক আপনাদের যারা পরীক্ষা দিচ্ছেন বা ডেফিনেটলি অ্যাড সাম ভিউ। ফার্স্ট থেকে আপনাদের এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। একজনের পাইছি আমি, জাস্ট বুঝতেছি না কোথায় নাম্বারটা দিব। এই যে এখানে টেক্সট যে এইখানে ডান পাশে দেখেন একটা টেক্সটের একটা অপশন আছে, ওটা দিয়ে দিন। এই যে একজন দিছে তো, ওয়ালিনা দিয়েছে, ওয়ালিনা একটু হেল্প করেন তো ওনাদেরকে, একটু কোথা দিতে হবে একটু। জি আপু, আপনি হচ্ছে চ্যাট বক্সে দিবেন, এই তো দিয়েছেন। আমি একটু আপনাদের কাছে শুনতে চাই, বোরিং ক্লাস কেমন লাগলো, যারা একটু সহ্য করছেন, জাস্ট আই নিড সাম ফিডব্যাক সো দ্যাট আই ক্যান হ্যাভ সাম ইমপ্রুভমেন্ট আর কি। কি বোরিং, বেশি বোরিং নাকি স্যার? আর নিতে পারতেছি না আর কি। আই নিড সাম ফিডব্যাক ফ্রম ইউ। এনিওন? এটা কি স্যার আমরা পার্সোনালি প্র্যাকটিস করতে পারবো?
পারবেন পারবেন, কোনো সমস্যা নেই, কোশ্চেন সবই দেওয়া হবে, খালি আপনারা করবেন না। আমি ওয়েবসাইটে তো যাই, আপনারা 10 জন ওয়েবসাইটে ঢোকেন না, পরীক্ষার আগে স্যার ওয়েবসাইটের লিঙ্কটা কি জানো স্যার, এটাই দেখছি আর কি আপনাদের। আপনারা তো খুব সিরিয়াস হন, প্রথম দিকে খুব সিরিয়াস হন, তারপরে এত ক্লাস থাকে, সপ্তাহে 7 দিন ক্লাস থাকে, এত ক্লাস করেন, পরে স্যার আর ভালো লাগে না। তারপর যখন চলে যান তখন তো স্যার ওই সময়টা তো আর পাইলাম না। আপনারা তো, আমি তো ভাই 15 বছর ধরে ক্লাস নিই, আপনারা তো কে কি চিন্তা করেন বলেন কি করেন সব জানি আর কি। ট্রু স্যার। এই আর কি, আপনারা পরীক্ষা পাশের জন্য সবই পারবেন, খালি আপনাদের ইচ্ছা শক্তিটা থাকলে হবে, বুঝছেন? আর কিছু না। ইনশাআল্লাহ। যে গিফট পেয়ে গেছেন দুজন, হ্যালো, ছোট গিফট বাট মানে কি আর কি, দুজন পাইছেন কিনা এটা আওয়াজ দিন। হ্যাঁ, এই যে ওয়ালিনা আর কি হলো মিনহাজ আহমেদ। স্যার আমার ফোন অফ তো। আচ্ছা, অন্য যে যে পাইছেন ছোট গিফট পাইছে একটা, হ্যাঁ, তো নিপা, হ্যাঁ, মারিয়া আর নিপা পাইছেন। হ্যালো, স্যার থ্যাংক ইউ স্যার। ছোট গিফট ইজ ছোট করে পেশো যে এই আর কি। থ্যাংক ইউ ফর বিয়ারিং মি, আর হোপফুলি উই হ্যাভ সাম ফ্রুটফুল সেশন, আমরা সামনে আরো মজা করবো। দেখুন আজকে মুভি দেখলেন, গল্প করলেন, গিফট পাইলেন, ইট শুড বি অ্যামেজিং। হোয়াট ডু ইউ থিংক? খুব বোরিং হয়ে গেছে ক্লাস? হ্যালো, Definitely, sir. That was enjoyable class. থ্যাংক ইউ, দ্যাটস দ্য ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ মিনাজ সাহেব, থ্যাংক ইউ। নেক্সট কারা কারা